ওকে, আমি আরেকবার চেক করে নেই আমাদের রেকর্ডটা ঠিকমতো হচ্ছে কিনা। হ্যাঁ, রেকর্ডটা আজকে ঠিকমতো হচ্ছে। আচ্ছা, আমি স্ক্রিনটা শেয়ার করি। জি, উইন্ডোজ ওয়ার্ড ফাইল। ওকে, আমাদের স্ক্রিন ফাইলটা দেখতে পাচ্ছেন আপনারা? হ্যালো। জি ভাইয়া, দেখা যায়। ওকে, আচ্ছা, প্রথমত আমরা যেটা করব, সাকুরা। সাকুরা আমাদের পেয়ার ওয়ান। হ্যাঁ, আমাদের এই যে পেয়ার কনভারসেশন যখন হয়, আমি যখনই বলবো পেয়ার ওয়ান, তখন আর নাম জানি না বলতে হয়। হ্যাঁ, আপনার যুগলকে আপনার এখন থেকে যত্ন করে রাখতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা হচ্ছে 1 নাম্বার যে যুগলটা বের করব আজকে, সেটা হচ্ছে সাকুরা। সাকুরা, আমি আপনাদের হচ্ছে একটু সুযোগ দেব, না হলে আমি নিজেই বলে দেব, সমস্যা নাই। সাকুরা হচ্ছে কে কে নিতে চায়, এরকম 2 জন হাত উঠান। সেন্সেই সাকুরা। আপনি বলে দেন, সেটাই বেটার হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা তো অবশ্যই। তারপরেও আজকে যেহেতু আমাদের 15 জন, সো আমরা সাব্বির রহমান ভাইকে নিচ্ছি সাকুরাতে। তার মানে সাব্বির ভাই, আপনার পুরা নামটা একটু বলবেন? জি স্যার, আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন। মোহাম্মদ নাকি এমডি? এমডি সাব্বির হোসেন। আচ্ছা, স্ক্রিন দেখতে পাচ্ছেন? SABBIR, সাব্বির হোসেন। HOSS EN। SSEN। হ্যাঁ। ওকে, জি এর সেন্সে। সাথে আমরা হচ্ছে আরেকজনকে নিব। উনি হচ্ছে সাব্বির ভাইয়ের সাথে কাকে নেওয়া যায়, কাকে নেওয়া যায়? রাসেল। রাসেল স্যার, শুনতে পাচ্ছেন? জি সেন্সে, শুনতে পাচ্ছি। ওকে, তাহলে আপনারা 2 জন হচ্ছেন সাকুরা। হ্যাঁ, ওকে, ওকে সাকুরা। সেন্সে। রাসেল ভাইয়ের পুরা নামটা বলেন। এমডি রাসেল। এমডি রাসেল। ওকে, এমডি রাসেল। আচ্ছা, ঠিক আছে। এবার আসি আমরা ফুজিতে। হ্যাঁ, ফুজিতে হচ্ছে আমরা কাকে কাকে দিতে চাই? নাম্বার 1 হচ্ছে ফুজি। কেউ নিতে চান এরকম আছেন? কেউ একজন ফুজি? নাই। ওকে, এমামুল ভাই। স্যার আমি ফুজিতে যাব। এমামুল ভাই, হ্যাঁ, আমি তাহলে আপনার মনের কথা ধরতে পারছি। এমামুল। আর এমামুল ভাইয়ের সাথে কাকে দেওয়া যায়? এমামুল ভাইয়ের পছন্দের কেউ আছেন? স্যার না স্যার, আপনি একটা পছন্দ নাই, করে দেন। কাউকে পছন্দ করেন না আপনি? ছি। সবাইকে আচ্ছা। করি। আচ্ছা, এমামুল ভাইয়ের সাথে মামুন ভাই, মামুন খান। হ্যাঁ, ওকে, জি, মামুন খান। ভাই, আপনারা যারা নাম দিচ্ছেন, আমি চাই রেগুলার, কারণ আমরা 5টা দিন মানে অতিক্রম করে ফেলছি। এখন আর আমাদের ক্লাস মিস দেওয়ার অপশনটা রাখেন না। হ্যাঁ, আর যদি হচ্ছে রেগুলার না হন, তাহলে নাম দিয়েন না। কারণ হচ্ছে আপনার জায়গা অন্য কেউ হয়তো বা জায়গাটা হচ্ছে পাবে। কারণ আপনার যদি হতেছে ক্লাস রেগুলার না করেন, তাহলে যেটা হবে, আপনার যে যুগলবন্দি হচ্ছে সে বিপদে পড়ে যাবে। তার জন্য আবার নতুন করে হচ্ছে আমার এটা খুঁজতে হবে। এই জন্য বলতেছি, রাগ করেন না। হ্যাঁ, জি, ওকে। তাহলে হচ্ছে এমামুল ভাই আর মামুন খান। আমি এটা আলাদাভাবে আবার নোট করে পিডিএফ করে পাঠিয়ে দিব, সমস্যা নাই। আচ্ছা, এরপর আসি। এ তো আমাদের গ্রুপ হচ্ছে হিকারি গ্রুপ। হিকারি মানে হচ্ছে আলো, জল জল করবে, উজ্জ্বল করবে। হ্যাঁ, তার মানে একটা মেয়ে নিতে হবে। হ্যাঁ, নাবিলা আপু হিকারি গ্রুপে আপনি। হ্যাঁ, হিকারি, নাবিলা, নাবিলা। নাবিলা আপুর পছন্দের কেউ আছে? আপনার সাথে নিলে সে উজ্জ্বল হবে, আলোকিত হবে তার স্যার ভবিষ্যৎটা। রবির বাইরে দিয়ে দেন। ও, রবিউল ভাই, আচ্ছা আচ্ছা। রবিউল, ওকে, রবিউল। তাহলে নাবিলা আর হচ্ছে রবিউল। স্পেলিং ভুল থাকলে আমাকে পরে বললেন। হ্যাঁ, এরপর আসি আমরা ইউমে, স্বপ্ন। স্বপ্ন, আমরা সবাই স্বপ্ন দেখতে ভালোবাসি, তাই না? স্বপ্ন। ইউমে গ্রুপে আমরা ঢুকাবো হচ্ছে হাফিজ ভাইকে। হাফিজ ভাই। হাফিজুর রহমান। ওকে, হাফিজুর রহমানের সাথে কেউ আসতে চান? কেউ আসতে চান? না, না, ওকে। ওকে, হাফিজ ভাইয়ের সাথে আমরা, তো
মারিয়া ইকবাল আপুকে দিচ্ছি, হ্যাঁ? মারিয়া ইকবাল, ইকবাল। তাহলে আপনারা হচ্ছেন ইউমে গ্রুপ, ইউমে। ওকে, আশা, হোপ, খিবো। খিবো গ্রুপটাতে কেউ আসতে চান? খিবো? খিবো মানে হচ্ছে আশা, হ্যাঁ? হোপ, মানুষকে আশা জাগানো। এটাতে আমরা জুনায়েদ ভাইকে দিতে পারি, হ্যাঁ? জুনায়েদ, জুনায়েদ ভাই। জুনায়েদ ভাইয়ের পছন্দের কেউ আছে? নাই, নাই। আচ্ছা, জুনায়েদ ভাইয়ের সাথে আমরা মারিয়া আপুকে দিই, হ্যাঁ? মারিয়া ইসলাম। একজন হচ্ছে মারিয়া ইকবাল, আর এখন যাকে দিচ্ছি সে হচ্ছে মারিয়া ইসলাম। ওকে, আচ্ছা, এরপর আসি হোসি। হোসি মানে তারা, হ্যাঁ? স্টার, তাই না? সেটা সিনেমা জগতের তারা হইতে পারে, সেটা হচ্ছে আকাশের তারা হইতে পারে। তা আমরা এই হোসিটাকে হচ্ছে আমরা কি করি দেখেন তো, কাকে দেওয়া যায়? জুনায়েদ ভাই চলে গেছে, মামুন চলে গেছে, মারিয়া ইসলাম চলে গেছে, মারিয়া ইকবাল ভাই ওকে। আচ্ছা, এমডি আজিজুল, ওকে, এমডি আজিজুল ভাই। এমডি আজিজুল ভাইয়ের সাথে আমরা কাকে দিতে পারি? তো রাফিম, রাফিম সান, হ্যাঁ? রাফিম সানকে দিতে পারি, রাফিম। ওকে রাফিম। এরপর আসি সোরা, আকাশ, হ্যাঁ? সোরা গ্রুপে আমরা কাকে দেবো বলেন তো? সোরা। ইমরান ভাইয়ের নাম দিছি আমরা? ইমরান ভাই? না, দেওয়া হয়েছে ইমরান ভাইকে? হ্যালো ইমরান ভাই, শুনতে পাচ্ছেন? ওকে, ইমরান ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? পলাশ ভাই শুনতে পাচ্ছেন? জি 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 সেন্সেই, আচ্ছা শোনা যায়। পলাশ ভাই, আপনাকে আকাশে তুলে দিলাম, হ্যাঁ? পলাশ ঠিক ভাই। আছে sensei। আমার স্বপ্ন সেন্সেই আকাশের সমানই। হ্যাঁ, আমরা চাই আকাশটাকে ধরতে, হ্যাঁ? ঠিক আছে। তো হচ্ছে ইমরান ভাই, পলাশ ভাই। আচ্ছা, রাসেল ভাইকে দিছি আমরা, রাসেল ভাই? হ্যাঁ, দিয়েছি। জি জি ওকে, দিয়েছেন রবিউল সেন্সি। ভাইকে দিয়েছি। মিসকাত হোসাইন ভাই, মিসকাত ভাইকে আমরা সমুদ্রের মতো গভীরতা হচ্ছে দিয়ে দিচ্ছি, হ্যাঁ? যাতে উনার হচ্ছে জাপানিজটা একদম সমুদ্রের মতো, মানে গভীরতা হচ্ছে যাতে মাথার ভিতর ঢুকে যায়, হ্যাঁ? তাহলে আমরা হচ্ছে মিসকাত ভাইকে দিচ্ছি, মিসকাত ভাই। মিসকাত ভাইয়ের সাথে আমরা হচ্ছে মেহেদি ভাইকে দিচ্ছি, মেহেদি ভাই, মেহেদি ভাই। ওকে, আচ্ছা একটু মিউট করে ফেলবো, হ্যাঁ? ওকে, এরপরে আমরা আসি কাকে দেওয়া যায়? খাজে, বাতাস, হ্যাঁ? বাতাস গ্রুপে কে আছেন? খাজে। রাকিব ভাইকে আমরা দিয়েছি, রাকিব ভাই? না, রাকিব ভাই আর হচ্ছে রাজীব ভাই। ওকে, রাকিব ভাই আর হচ্ছে রাজীব। হুম, রাজীব ভাই কি রেগুলার ক্লাস করবেন? রাজীব ভাই শুনতে পাচ্ছেন? রাজীব হোসাইন পিকে ভাই, ক্লাস কি রেগুলার করবেন? জি ভাই। করবেন না? আচ্ছা, থ্যাংক ইউ। আমি চাই একটু রেগুলার, বিরক্ত হইলেও আমার কথা যদি খারাপও লাগে বা আমার ক্লাস যদি খারাপও লাগে, একটু হচ্ছে ক্লাসটা মানে করার পরে আপনাদের যদি মনে হয় এই অংশটুকু কারেকশন করা দরকার, চেষ্টা করব, হ্যাঁ? বাট আমি চাই আমিও যেন আপনাদের কাছ থেকে কিছু একটা শিখতে পারি। এই জন্য আমি হচ্ছে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আমাদের এই 105 দিনের চ্যালেঞ্জে সবাই থাকেন, হ্যাঁ? এটা হচ্ছে রিকোয়েস্ট আর কি। আচ্ছা, এরপরে ২ জন জয়েন করতে পারে না। সেই ২ জনের নাম হচ্ছে আমাকে যেহেতু সাজেস্ট করছে আমি একটু লিখে দেই, হ্যাঁ? নিবিড় আর হচ্ছে উর্মি আপাতত। তাছাড়া আমাদের ১০ নাম্বার হচ্ছে পেয়ার হয়ে গেল। এরপরে যদি কেউ আসে আমরা হচ্ছে বাকিগুলা হচ্ছে পেয়ার নিয়ে নিব। ঠিক আছে? আপাতত আমাদের এই ছিল পেয়ার, হ্যাঁ? যে আমরা হচ্ছে কে কোন গ্রুপে থাকবো সেটা নিয়ে হচ্ছে আমাদের কথা ছিল এটা। তো আমরা এটার স্ক্রিনশটটা হচ্ছে আমরা গ্রুপে দিয়ে দিচ্ছি, যাতে যারা এখনো জয়েন করে নাই তারা এই গ্রুপের নেশায়ও একবার হইলে আমাদের ক্লাসে আসে, হ্যাঁ? ওকে, আচ্ছা। তাহলে আমরা নিজেরা হচ্ছে গ্রুপগুলো একটু দেখে নিব। Hai, আহ Okarimashita. Hai. ওকে, এবার আমরা আসি গত ক্লাসে আমাদের যতটুকু মানে বাকি ছিল
সেখান থেকে আমরা একটু শুরু করব আজকে। ওকে, স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন? সেন্সেই গল্প ক্লাসটা তো করতে পারিনি, ওইটার কি রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে? রেকর্ড ক্লাসটা খুব দুর্ভাগ্যবশত হচ্ছে রেকর্ড করা হয়েছিল, স্ক্রিন রেকর্ডটা আছে, ওইটার ভয়েসটা আসে না। তো ভয়েসটা হচ্ছে আমি আবার নতুন করে দিব, 2 ঘন্টা তো আমি আজকে সারাদিনে 2টা ঘন্টা একটানা পাই নাই, এই জন্য রেকর্ডটা করতে পারি নাই। তো এই জন্য আমি হচ্ছে আজকে আপনাদের ক্লাস শেষ করে ওইটা রেকর্ড করে আমি ইউটিউবে আপলোড করে ওইটা আমি আপনাদেরকে দিব। হ্যাঁ, এটা নিয়ে সমস্যা নাই। ওকে, আচ্ছা, আজকে আচ্ছা আচ্ছা আচ্ছা। রেকর্ডটা হচ্ছে, আমি এটা আগেই চেক করে নিয়েছি। আমি তো এটাই ভাবতেছি, রবিউল ভাই কি আলো গ্রুপে আমার সাথে এসে ভবিষ্যৎ অন্ধকার, না না না, এরকম ভবিষ্যৎ অন্ধকার হবে না। হ্যাঁ? আচ্ছা, ওকে, এবার আমরা গতকালকে আমরা যতটুকুতে স্টপ করেছিলাম, কারণ আমাদের একটা বেজে গেছিল, এই জন্য আমরা হচ্ছে এটা স্টপ করেছিলাম, তাই না? আজকে আমরা থাইতে এই পর্যন্ত মনে হয় গত ক্লাসে পড়েছিলাম, আচ্ছা, গত ক্লাসে কোন পর্যন্ত পড়েছিলাম কারো মনে আছে? মেবি আমরা জীবন, সৌরায়, শিবারাকু এইটা নিয়ে কথা বলেছিলাম, তাই না? ওকে, আচ্ছা, সমস্যা নেই, আমরা থাইতে থেকে শুরু করব আজকে। থাইতে মানে সাধারণত, বেশিরভাগ সময় বা অধিকাংশ ক্ষেত্রে। যেমন আমরা যদি বলি থাইতে দেনসাদে খাইসানি ইকিমাস, আমি সাধারণত ট্রেনে অফিস যাই। আবার নিচিওবিওয়া থাইতে ইয়েনি ইমাস, রোববার সাধারণত বাড়িতে থাকি। থাইতে সাধারণত বাক্যের শুরুতে বা সাবজেক্টের পর বসে। এটি 100% নিশ্চিত কোনো কথা নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে সত্য। সেই টাইপের বাক্য বলতে গেলে থাই থে কথাটা ব্যবহার করে। আমরা এই 28 অধ্যায়ের ভোকাবুলারিতে 2টা শব্দ পাচ্ছি, সেটা কি? সোরে নি আর সোরে দে। একটু বড় করে যদি আমরা দেখি, দেখেন এখানে বলা হচ্ছে যে সোরেনি, তার উপর, এছাড়াও, তদুপরি, এই অর্থ বলা হয় সোরেনি। আর একটা একই ধরনের তথ্য বা কারণ যোগ করা হয়, যেমন কোনোমি সেওয়া ইয়াসুইদেস, সোরেনি সিনামোনোমো ইদেস, মানে এই দোকানটার সস্তা, মানে এই দোকানটার জিনিসপত্র, বুঝি নাই। সাউন্ডটা কমে গেছে ওই দিক থেকে মনে হচ্ছে। সবাইকে আমার কথা সাউন্ড ক্লিয়ার না? না জি সেন্সেই না একটু সাউন্ড একটু কমে গেছে। এখন এখন সাউন্ড ক্লিয়ার আছে সেন্সেই? ওকে, সেন্সেই কথা বলে। আচ্ছা, এখন এখন ঠিক কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন আমার কথা? জি জি এখন হ্যাঁ শোনা যাচ্ছে। সেন্সেই ঠিক আছে। ওকে, তারপরে আমার হচ্ছে ফ্যানের হচ্ছে স্পিডটা আমি কমাই দিচ্ছি যাতে আরো ক্লিয়ার শোনা যায়। ওকে, দেখেন সোরেনি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যে একটা দোকানে সবকিছু সস্তা, তার উপরে পণ্যটাও ভালো। আমি একটা দোকানের প্রশংসা করতেছি, জানেন ভাই এই দোকানটার খাবারগুলো এত সস্তা, তার উপরে আরেকটা ভালো জিনিস আছে, সেটা পণ্যগুলোও না অনেক ভালো, নষ্ট কোনো পণ্য নাই। বা আমি একটা কাঁচা সবজির দোকানে গেছি, সবজিগুলো এত টাটকা, আবার এগুলোর দামও অনেক কম অন্য দোকানের থেকে, এই যে তার উপরে দামও অনেক কম। হ্যাঁ, আবার যেমন হচ্ছে আপনারা বলতে পারেন, জানেন মেহুলে না একটা কোর্স হচ্ছে চালু করেছে, N4 105 দিনের টোটালি ফ্রি, তার উপরে সেন্সে এত ভালো পড়ায়, এই যে আচ্ছা, মানে নিজের প্রশংসা হচ্ছে করতেছি, এটা এমনি মিথ্যা বুঝাচ্ছি আর কি। হ্যাঁ, যে যে ব্যাপারটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানে একটা কোর্স করতেছি আমি, সেখানে সব থেকে মানে কোর্স তো করতেছি আমি, সেটা তো হচ্ছে ফ্রিতেই পাচ্ছি আমি, তার উপরে যে কোর্সটা করাচ্ছে সে হচ্ছে এত ভালো পড়ায়, এই যে এক্সট্রা মশলা দেওয়া বা এক্সট্রা হচ্ছে কোনো কিছু হচ্ছে মাখায়া বলা, সেটা হচ্ছে যে তার উপরে, যেমন আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল, হ্যাঁ, সেখানে আমি হচ্ছে দেখতেছিলাম যে হচ্ছে যে হচ্ছে প্রোগ্রামটাতে আমরা গিয়েছি, সে প্রোগ্রামটার কথা মানে হচ্ছে বিভিন্ন ভালো কিছু বলে
তার উপরে সেই প্রোগ্রামের যে অনুষ্ঠানটা আয়োজন করছে সে এত ভালো এভাবে বলতেছে। মোট কথা হচ্ছে আমি একটা ভালো বলতেছি তার উপরে তার আলাদা একটা গুণ নিয়ে কথা বলতেছি। আমি যদি আরো ক্লিয়ার করে বলি, ধরেন কারে বা নিহঙ্গ নো সেন্সেই দেস, নিহঙ্গ গা জোজো দেস, সোরেনি মানে সে জাপানিজ ভাষা শিক্ষক। তারপর আবার কি বললাম, সে জাপানিজে পারদর্শী, সোরেনি ইঞ্জিনিয়ার দেস মানে সে জাপানিজ ভাষার শিক্ষক, সে জাপানিজে ভালো বলতে পারে, তার উপরে সে ইঞ্জিনিয়ার। তার মানে আমি কোনো মানুষকে যদি রেফার করি যে একটা মানুষের গুণ বলতেছে আমি, যে সে জানো সে হচ্ছে 5 বছরের তার হচ্ছে এক্সপিরিয়েন্স আছে আইটিতে, সে হচ্ছে জাপানে ছিল প্রায় 10 বছরের মতো, তো তোমার এই কোম্পানিতে সে বেস্ট, তার উপরে সে খুব ভালো একটা মানুষ। এভাবে এই যে সব কাজের কিছু সবকিছু বলে আমি লাস্টে বলে দিয়েছি সে কিন্তু ভালো মানুষ, তার উপরে এত কিছুর বাইরেও সে একটা ভালো মানুষ। এই সোরেনির পরে যে অংশটুকু বলবো সেই অংশটুকু তাকে আরো বেশি উপরে নিয়ে যাবে, তাকে আরো বেশি হাইলাইট করবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন সোরেনিটা আমরা কখন বলবো। ক্লিয়ার? স্যার, খারাপ বলার ক্ষেত্রেও তো আমরা সরি ব্যবহার করতে পারি। হ্যাঁ, করতে পারেন যে খারাপ হইলে এটা এত খারাপ এত খারাপ তার উপরে সে এত খারাপ, ব্যাপারটা এরকম। যেমন শেখ হাসিনাকে নিয়ে বলতে পারেন। হ্যাঁ, বা হচ্ছে আপনারা হচ্ছে আহ, আহ, আপনাদের খারাপ কোনো এক্সপিরিয়েন্স নিয়ে বলতে পারেন, কিন্তু পুরাটাই খারাপ হইতে হবে। আর লাস্টে যখন সরেনির পরে খারাপ বলবেন, যতক্ষণ খারাপ বলছেন লাস্টে ওই খারাপের ডাবল খারাপ যেটা সেটা বলতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ। ওকে, আচ্ছা। এখন যদি হচ্ছে যেমন হচ্ছে জাপানের কথা যদি বলি, জাপান খুব এক্সপেন্সিভ, জাপানে ভালোবাসা নাই, তার উপরে প্রচুর পরিমাণে কষ্টের কাজ, একাকিত্ব জীবন। হ্যাঁ, তার মানে পুরাটাই খারাপ। হ্যাঁ, যে জাপান মানে খাবার দাবার যদি বলি খুব এক্সপেন্সিভ, এখানে কোনো মানে আবেগ নাই, এখানে সব হচ্ছে হচ্ছে বিবেক দিয়ে চিন্তা করতে হয়, এখানে কোনো অনুভূতি নাই, ভালোবাসা নাই। তার উপরে আরেকটা খারাপ দিক, এখানে দাঁড়ায় কাজ করতে হয়। হ্যাঁ, সেটা খুব কষ্ট। 18 ঘন্টা কাজ করলেও দাঁড়ায় কাজ করতে হবে। 12 ঘন্টা কাজ করলে দাঁড়ায় কাজ করতে হবে। এই যে কথাগুলা সেটাই হচ্ছে সরেনি দিয়ে আপনি চাইলে বলতে পারেন। আবার ভালো যদি বলেন, বাংলাদেশের ক্ষেত্রে যদি চিন্তা করি জাপান আবার ভালো, সেটাও আপনি বলতে পারেন। যাই হোক, সরে দে এই কথাটা মানে হচ্ছে তাই, সেই কারণে, ফলে। দেখেই বুঝতে পারতেছি যে যেমন আমাদের ক্লাসে হচ্ছে কেউ একজন খুব ভালো পারতেছে। এখন এই 20 জনের ভিতরে একজন যখন ভালো পারবে, আমরা তো বাংলাদেশী, তাই না? আমাদের হচ্ছে একটা তো স্বভাব আছে যে ও কেন ভালো পারলো, ওরে আমার টেনে নামাইতে হবে, তাই না? গীবত করতে হবে, তারপর এটা করতে হবে ওইটা করতে হবে, এরকম মেন্টালিটি আমারও আছে। তো এখন আমি তো ও আচ্ছা, ও তো জাপানে ছিল এই জন্য হচ্ছে এখন ভালো পারতেছে, আরে কিছুদিন পর পারবে না। হ্যাঁ, এরকম কিছু কথা বলে যে এই জন্য সেই জন্য এইটা বলতে গেলে সরে দেয়। অথবা ধরেন আমি হচ্ছে ক্লাস শেষ করার পর আপনারা হয়তোবা আম ১ জন ২ জন হচ্ছে বন্ধুরা হচ্ছে গসিপ করতেছেন। জাস্ট কাল্পনিকভাবে চিন্তা করেন। আমার কোনো কথাই আপনারা বাস্তবিক অর্থে নিয়েন না। হ্যাঁ? তো এখন আপনারা হচ্ছে ২ জন হচ্ছে ক্লাস শেষ করে বলতেছেন, "আচ্ছা, এই লোকটা হচ্ছে এত সুন্দর করে হচ্ছে উচ্চারণ করে, কেন করে? কিভাবে পারে? আমরা পারি না কেন?" এরকম কথা আসতে পারে। তখন আরেকজন বন্ধু বলতেছে, আপনাদের ক্লাসেরই আরেকজন ক্লাসমেট বলতেছে, "ও, এই স্যার তো ৬ বছর জাপানে ছিল। সেইজন্য সে জাপানিজে এত ভালো কথা বলতে পারে।" এই যে সেইজন্য সে জাপানিজে ভালো কথা বলতে পারে, সেই জন্যটাই হচ্ছে সরেদে।先生は5年ぐらい日本に住んでいました。それでそんなに上手に話しています。হ্যাঁ, তার মানে শিক্ষক হচ্ছে ৬ বছর জাপানে ছিল। সেই জন্য সে এত ভালো জাপানিজ পারে। এই সেই জন্যটাই হচ্ছে আপনার সরেদে। অথবা একটা দোকানে প্রচুর পরিমাণে ভিড়। হুম? তো এখন আপনি হইতেছে জানেন না কেন ভিড়? তো তখন আপনার হইতেছে কাছের মানুষকে জিজ্ঞেস করেন, "আচ্ছা, এই দোকানে এত ভিড় কেন?" এই দোকানটা এমনিতেই জনপ্রিয়, কিন্তু আজকে আবার ৫০% ডিসকাউন্ট দিছে। সেই জন্যে এত পরিমাণ মানুষ লাইন ধরছে।" তার মানে আমি একটা কিছু বললাম যে আজকে দোকানে ৫০% ডিসকাউন্ট দিছে। সেই জন্যে মানুষ লাইন ধরছে। তার মানে একটা রিজন ছিল।
সেই জন্য সেই রিজনের ফলাফলটা আমি বলতেছি, সোরেদে দিয়ে আমি কথাটা বলতে পারতেছি। এখন আমরা অনেকেই বলি আর্জেন্টিনা হচ্ছে হারলো কেন? হ্যাঁ? তো ওই যে হচ্ছে ব্রেক টাইমে আর্জেন্টিনাকে ছেড়ে দিছিল। সেই জন্য আর্জেন্টিনা মাঠে গিয়ে ভালো খেলে নাই। এই যে সেই জন্য। এটা হচ্ছে সোরেদে। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে সোরে পারছি। নিয়ে আর সোরেদে ক্লিয়ার? সান্ত্বনা পুরস্কার হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর্জেন্টিনা সাপোর্টারদের জন্য কি রে সান্ত্বনা পুরস্কার দিলেন? না, না, আমি আসলে কোনো দলই করি না। একটু আগে আমার বউ ছিল এইজন্য আমি এই কথাটা বলছি, হ্যাঁ? আমার বউ সাপোর্ট করে। আচ্ছা যাই হোক। আমেগা ফুরিমাস্তা সোরেদে চিয়াইওয়া চুসিনি নারেমাস্তা। সাবির ভাই এ একটু একটু মিউট মিউট করি, করুন। একটু মিউট করি, হ্যাঁ? মানে বৃষ্টি হয়েছিল তাই খেলাটা সেইজন্য খেলাটা বাতিল হয়েছিল, হ্যাঁ? এখানেও কিন্তু সোরেদে সেইজন্য কথাটা ব্যবহার করা হচ্ছে। তার মানে যেটা বুঝলাম সোরেনি এক্সট্রা তৈলমর্দন করা, হ্যাঁ? যে এটা তার উপরে তার এইটা আছে। আর সোরেদে এই কারণে এইটা হইছে, হ্যাঁ? এটা বলা যায়। ঠিক আছে? দেখেন, অধ্যয়ন, জ্ঞান অর্জন, কাজের সুযোগ। এছাড়াও জ্ঞান বাড়ে ও সুযোগ তৈরি করে। যেমন আমরা পেয়ার কনভারসেশন করতেছি। হুম? তাহলে পেয়ার কনভারসেশন করলে আমাদের কি হবে? জ্ঞান বাড়বে। এটা আমরা বলতে পারি। তো আমরা হচ্ছে একটু কথোপকথনের প্রয়োজনীয় এক্সপ্রেশন দেখি একটু। বলা হচ্ছে, "ちょっと お願いがあるんですが" এই কথাটা মানুষ কখন বলে? মানে আপনার কাছে আমার একটা ছোট অনুরোধ আছে। ধরেন কোনো একজন ব্যক্তির কাছে আপনি একটা অনুরোধ করার জন্য আপনি অপেক্ষা করতেছেন। বাট সেই ব্যক্তির আপনি মানে টিকিটাও ধরতে পারতেছেন না। তো তখন, সুইমাসেন, ちょっと お願いがあるんですが" আ সরি হচ্ছে আপনার কাছে আমার একটা ছোট অনুরোধ আছে। তার মানে এই এক্সপ্রেশনটা হচ্ছে কাউকে ভদ্রভাবে কোনো অনুরোধ করার আগে এই এক্সপ্রেশন ব্যবহার করতে হয়। ধরেন আপনি কোনো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন, টিচারের মনোযোগ আকর্ষণের জন্য, "সুইমাসেন সেনসে, ちょっと お願いがあるんですが" স্যার সরি একটু আমার আপনার কাছে রিকোয়েস্ট ছিল। তো তখন টিচার উত্তর দেবে, "হাই, なんですか?" তখন明日ね、ちょっと都合が悪くて学校休みなんです。আগামীকালকে একটু আমার হাতে বিজি শিডিউলের জন্য আমি স্কুল হচ্ছে ছুটি কাটাবো। "それはダメです。ダメです。欠席になります。পয়েন্টকে減らします." তুমি এটা করলে কিন্তু তোমার হইতেছে অ্যাবসেন্ট হবে, তোমার পয়েন্ট কাটা যাবে, এভাবে আপনাকে বুঝাবে টিচার। হ্যাঁ? তারপরে আপনি যাবেন না। আচ্ছা, এরপরে আসি হোমস্টে। হোমস্টে বিদেশে কোনো স্থানীয় পরিবারের বাড়িতে থেকে ভাষা ও সংস্কৃতি, এটা হচ্ছে হোমস্টে। আমরা হচ্ছে আগে হচ্ছে আমাদের টাঙ্গাইলে বলতো জাগির থাকে, হ্যাঁ? একজনের মানুষের বাড়িতে সে থাইকা পড়ে, হ্যাঁ? সে বা হচ্ছে বিনিময়ে তার পোলাপানদের পড়ায়, হ্যাঁ? এরকম হয়তোবা আপনারা চোখে দেখছেন কিনা হয়তোবা দেখতে পারেন, বাট আমরা দেখছি। আমাদের ১৯ শতকের আমাদের বৃদ্ধরা আমরা এগুলা দেখছি। হ্যাঁ? আপনারা তো এখনকার ইয়াং জেনারেশন, তাই না? আচ্ছা, এরপরে আসি ওসাবেরি শিমাস। ওসাবেরি শিমাস আড্ডা দেওয়া, গল্প করা। যেমন আমরা ক্লাসের ফাঁকে এমনিতেই হচ্ছে একজন আরেকজনের সাথে আমি ওদের সাথে কথা বলি না? মাঝে মধ্যেই কিন্তু কথা বলি, গল্প করি, হ্যাঁ? এটা হচ্ছে ওসাবেরি শিমাস। অথবা আমরা একটা ক্লাসে খুব মনোযোগ সহকারে পড়ার পরে টিচার যখন বের হয়, তখনই কিন্তু পাশের জনের সাথে আড্ডা দেওয়া শুরু করি, গল্প করা শুরু করি। এটা হচ্ছে ওসাবেরি শিমাস। তো এখানে বলা হয়েছে, "তোমোদাচি তো নিহঙ্গো দে ওসাবেরি শিমাস" আমি বন্ধুর সঙ্গে জাপানিতে গল্প করি, জাপানিতে কথা বলি। এভাবে চাইলে আমরা বলতে পারি। ক্লিয়ার এইটুকু? হোমস্টে ওসাবেরি শিমাস চত্ব ওনেগাই গারুন দেস গা। ক্লিয়ার এইটুকু? হ্যাঁ স্যার, ওকে, ক্লিয়ার। আমরা আরেকটু সামনে যাই। আমরা ছোট্ট একটা মিনি কনভারসেশন করব। অনেকক্ষণ ধরে তো বকবক শুনতেছি। আপনাদের কিছু কথা না শুনলে আমার ভাল লাগবে না। এইজন্য ছোট্ট একটা কনভারসেশন আমি করার পর আপনাদের দিয়ে করাবো। চত্ব অনেগাই গারুন দেস গা। আপনার কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আছে। হাই, নন দেস গা? হ্যাঁ, কি বলুন, বলুন। তো এখন আমাদের সাকুরা গ্রুপ পড়ে শোনাবেন। সাকুরা গ্রুপ। জি সেন্সেই। হাই। ちょっとお願いがあるんですが、はい、何ですか？ ওকে, তারপর এই সেম কনভারসেশনটুকু আমাদেরকে হচ্ছে সোরা গ্রুপ পড়ে শোনাবে। সোরা, সোরা, সোরা গ্রুপ ইমরান আর পলাশ ভাই।
はい。そっとお願いがあるんですか? আপনার পার্টনার কই? খুঁজে বের করেন। এই শুরু থেকেই ওনারে পাইনি। পান নাই? আচ্ছা, আচ্ছা। তা পার্টনার চেঞ্জ করতে হবে। ওকে, হোসি গ্রুপ। কপালটা খারাপ স্যার। সমস্যা নাই, কপাল ভালো করে দেব। হোসি গ্রুপ। কোথায় ক্লোন? ちょっとお願いがあるんですか? はいなんですか? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে আসি। আচ্ছা মিউট করে ফেলি, হ্যাঁ? দেখেন, বলা হয়েছে হ্যাঁ, আপনি বলেন, আমার বলেন। সাথে কথা বলেছেন স্যার, আমার তো জোড়া নাই। হ্যাঁ, আমি আপনার সাথে জোড়া লাগবো, হ্যাঁ? ঠিক আজকে। আছে স্যার, আরিগাতো ওকে, স্যার। ওকে। আচ্ছা, দেখেন। এখানে বলা হয়েছে নোটিশ বা সংক্রান্ত শব্দ। এখানে ওশিরাসে মানে হচ্ছে নোটিশ, বিজ্ঞপ্তি বা ঘোষণা। যেমন থাইকু কাঙ্কারা নো ওশিরাসে দেশ, জিমনেসিয়ামের একটা বিজ্ঞপ্তি। আবার হিনিচি মানে তারিখ বা দিন। হিনিচিগুলা যেমন দ, নিচি, খা, মকু এভাবে হিনিচিগুলা কাউন্ট হয়, হ্যাঁ? আচ্ছা, এরপর বলা হয়েছে থাইকুকান মানে ব্যায়ামাগার বা ইনডোর স্পোর্টস হল। আর মুরিও মানে হচ্ছে বিনামূল্যে মুরিও। যেমন সাংকাওয়া মুরিও দেশ অংশগ্রহণ বিনামূল্যে। ক্লিয়ার এটুকু? তার মানে আমরা ওশিরাসে কোনো বিজ্ঞপ্তি দেখলে আমরা বলবো এটা তো ওশিরাসে। আচ্ছা, হিনিচি আমরা যখনই তারিখ বা দিন গণনা করতে যাইবো তখনই এটা তো হিনিচি গুনতেছি আমি, হ্যাঁ? তারপর থাইকুকান আমাদের বেশি চোখে না পড়লেও বিনামূল্যে কোনো জিনিস আমি যখন কোনো জিনিস পাবো তখন থেকে চিন্তা করা শুরু করব বিনামূল্যে জাপানিজ হচ্ছে মুরিও দেশ। জাপানে স্টেশনগুলোতে যখন আপনি কোনো কিছু মানে দেখবেন যে স্টেশন থেকে যখন আপনি নামবেন তখন গেটের কাছে বিনামূল্যে টিস্যু বিভিন্ন পণ্য হচ্ছে দিবে, কোনো টাকা নেবে না, এমনি ক্যাম্পেইনের জন্য দিচ্ছে। আমাদের আজকের এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা জাপানে থাকতে গেলে আপনার জানতেই হবে, হ্যাঁ? কারণ আপনার এটা নিত্যদিনের সাথে জড়িত। তো এইটা হচ্ছে জানা খুবই জরুরি, যেটা এন্ড ফর এ ইউজফুল ওয়ার্ড হিসাবে আমাদের মিনারঙ্গ বইয়ের ভিতরে থাকা সত্ত্বেও আমরা টিচাররা গাফলতি করি। আমরা টিচাররা স্টুডেন্টদেরকে পড়াইতে কিপটামি করি। তো কিপটামি করে তো লাভ নেই। আমাদের হচ্ছে কিপটামি থেকে সরে আসতে হবে। এই জন্য এটা হচ্ছে আমি হচ্ছে একটু কিপটামি থেকে সরে আসতেছি। হয়তো বা অন্য টিচাররাও মানে কিপটামি করে না, কিন্তু আমার দেখা মতে আমার টিচার আমাকে পড়ায় নাই, হ্যাঁ? আমি হতেছে এই জন্য খুব হচ্ছে দুঃখিত। আচ্ছা, আমিও হচ্ছে যখন পড়াইছি একটা সময় তখন হচ্ছে আমিও মাঝে মধ্যে হচ্ছে গাফিলতি করছি। কিন্তু এটা আসলে গাফিলতি করা উচিত না। জাপানে যাওয়ার পরে আমি যেটা দেখছি। তো জাপানে বাসা ভাড়া নেওয়ার বিজ্ঞাপনে অনেক সংক্ষিপ্ত তথ্য দেওয়া থাকে। এই তথ্যগুলা বুঝতে পারলে আপনি নিজেই বিজ্ঞাপন পড়তে পারবেন। যেমন লোকেশন নিয়ে কথা থাকে, কস্ট মানে ভাড়া নিয়ে কথা থাকে, রুমগুলা কেমন হবে সেগুলা নিয়ে কথা থাকে। লোকেশনগুলা হচ্ছে কি থাকে, যে কোন ট্রেন লাইনের কাছে আপনার বাড়িটা, নিয়ারেস্ট স্টেশন থেকে হাঁটার সময় কতক্ষণ হইতে পারে, এগুলো ডিটেইলসে আপনার বিজ্ঞাপনের ভিতর লেখা থাকে। তার মানে আপনি কারো হেল্প ছাড়াই বুঝতে পারবেন যে ও আচ্ছা, আচ্ছা আমার বাসা তো অমুক স্টেশনে। ও আচ্ছা, আচ্ছা ওই স্টেশন থেকে তো পায়ে হেঁটে এতক্ষণ। এটা বুঝতে পারবেন আরকি। অথবা ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করবে যে হচ্ছে আপনার বাসাটা কোথায়? তখন আপনি বলতে পারবেন। আপনি পায়ে হেঁটে কতক্ষণ সেটা বলতে পারবেন। আপনি যদি এই ক্লাসটা করে থাকেন। এই ক্লাসটা তাহলে আপনার জন্যই, যদি এটা আপনার হচ্ছে মানে বাসা ভাড়া নিতে চান আপনি। মাসিক ভাড়া, ডিপোজিট, গিফট মানি কি, মেইনটেন্স ফি কি সেগুলো জানতে হবে আপনার। মাসে ভাড়া কত দিতেছেন আপনি সেটা জানতে হবে। ডিপোজিট কত করলেন আপনি সেটা যদি জাপানিজ না জানেন আপনি প্রতারিত হবেন। বাড়িওয়ালাকে গিফট কোনো মানি দিতে হয়েছে কিনা সেটা না দিয়ে যদি আপনার কাছ থেকে টাকা নেয় তাহলে আপনি ধরতে পারবেন না যদি এটা জাপানিজ না জানেন। মেইনটেন্স ফি হচ্ছে কত টাকা
সেটা আপনার জানতে হবে। তো এখন এই জিনিসগুলা যদি আপনি জাপানিজ না জানেন, আপনি জানবেন কেমনে? ChatGPT তাৎক্ষণিকভাবে তো আর ChatGPT দিয়ে জানতে পারবেন না। এইজন্য এই জিনিসটা আপনার ব্রেইনে থাকতে হবে যে আসলে আমি ডিপোজিট করলাম কত টাকা, গিফট করলাম কত টাকা। যদি এগুলা না জানেন, এগুলা সম্পর্কে যদি আইডিয়া না থাকে, আমরা বাঙালিরা যারা ওখানে পুরাতনভাবে আপনাদের সেম্পাই হিসেবে আছি, আপনাকে ঠকানোর জন্য বসে আছি। আমরা তো সবাই ভালো মানুষ না। আমিও না, কিন্তু সবাইও না। আবার আমার মতোই, হ্যাঁ? এই আরকি। তো যাই হোক, রুম নাম্বার যদি বলি, ফ্লোর নাম্বার। রুমের লেআউটটা কেমন হইতে পারে? 2LDK টা আসলে কি? ঘরের আয়তনগুলা হচ্ছে কিভাবে মাপা হয়? সব কয়টা জিনিস নিচে হচ্ছে আমরা পড়াবো। এখন অবস্থান সম্পর্কিত শব্দগুলা যদি বলি, যেমন এখানে বলা হয়েছে চুয়োসেন। চুয়োসেন মানে চুয়ো ট্রেন লাইন। চুয়োসেন মানে হচ্ছে চুয়ো ট্রেন লাইন। জাপানে একটা ট্রেন লাইনের কথা বলা হচ্ছে। আবার নিশি নিশি ওগিকুবো একি, হ্যাঁ? নিশি ওগিকুবো একি মানে এটাও একটা স্টেশনের নাম। বা নিপ্পোরি একি অথবা ইকেবুকুরো একি অথবা শিনজুকু একি, এভাবে স্টেশনের নামগুলো লেখা থাকবে। অথবা ময়োরি একি সবচেয়ে কাছের স্টেশন। ময়োরি একি মানে সবচেয়ে কাছের স্টেশন। এই কথাটা দিয়ে বোঝাচ্ছে ময়োরি একি মানে এই বাসা থেকে সব থেকে কাছের স্টেশন হচ্ছে চুয়োসেন। ইয়ামামোতো সেন এভাবে বলে, ইয়ামানোতে সেন এভাবে বলে। আর তোহ গফুন এই কথাটার মানে হচ্ছে পায়ে হেঁটে 5 মিনিট। যদি বলা হয় তোহ জুপ্পুন পায়ে হেঁটে 10 মিনিট। যদি বলা হয় তোহ সানজুপ্পুন পায়ে হেঁটে 30 মিনিট। তোহ ইপ্পুন পায়ে হেঁটে 1 মিনিট। এভাবে লেখা থাকে। একিকারা তোহ গোফুন দেশ স্টেশন থেকে হেঁটে 5 মিনিট। তার মানে ইয়ে অদোকো দেশু কা? এই তো একিকারা তোহ জুপ্পুন দেশ স্টেশন থেকে হেঁটে 5 মিনিট। আমি যদি বলি ইকেবুকুরো স্টেশন থেকে পায়ে হেঁটে 5 মিনিট, তাহলে কেমনে বলবো? ইকেবুকুরো একিকারা তোহ গোফুন দেশ। এখন আপনাদের ভিতর থেকে আপনাদেরকে যদি জিজ্ঞেস করি যে আগারগাঁও স্টেশন থেকে পায়ে হেঁটে 15 মিনিট কিভাবে বলবেন মারিয়া ইসলাম? মারিয়া ইসলাম, আগারগাঁও স্টেশন থেকে পায়ে হেঁটে 15 মিনিট, এটার জাপানিজ কি হবে? আচ্ছা, 上がから徒歩 はい。 15分 সো আগারগা কারা তোহ 15 ফুন দেশ। ওকে, সাদিয়া দানিন শুনতে পাচ্ছেন? জি সেনসেই। উত্তর থেকে পায়ে হেঁটে 25 মিনিট কিভাবে বলবেন? কি বলছেন স্যার? উত্তর স্টেশন থেকে পায়ে হেঁটে 25 মিনিট। উত্তরায় কি কারা? আহ, তোহ 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 নিজু গোপন দেশ। নিজু গফুন দেশ। দেশ। ওকে, তার মানে এখন থেকে আমরা চাইলে বলতে পারবো যে আমার বাড়িটা অমুক স্টেশন থেকে পায়ে হেঁটে মানে তোহ, কথাটা মনে রাখবো আমরা। এখন থেকে আমরা চাইলে এটা বলতে পারবো, তাই না? ওকে, আমরা আরেকটু নিচে যাই। মজা লাগতেছে না? এই জিনিসগুলো হচ্ছে N4 এ আছে, যেটা আমরা কখনোই পড়ি না। এই জিনিসগুলা আমাদের N4 এ পড়া উচিত। হ্যাঁ, কারণ জাপানে যাওয়ার পর অনেকেই বলে আমাকে ঠকাইছে, বাসা নিয়ে আমার সাথে প্রতারণা করছে। সেটা এই জিনিসগুলো জানতে পারলে কেউ করাইতে পারবে না। ওকে, দেখেন, জাপানে বাসস্থান বিজ্ঞাপনে সাধারণত 3 ধরনের ভবন উল্লেখ থাকে। কি? যেমন মানসন থাকে। মানসন আসলে কি? যে হচ্ছে রেইনফোর্স কংক্রিট দিয়ে তৈরি বহুতল অ্যাপার্টমেন্ট ভবনগুলাকে বলা হয় মানসন। সাধারণত মজবুত কংক্রিটে তৈরি এগুলা। বাংলায় এগুলাকে বলা হয় ম্যানশন। মানে বিলাসবহুল বাড়ি হলেও জাপানে এটি সাধারণত উঁচু অ্যাপার্টমেন্ট। আর আপাতটা কি? সাধারণত 1 বা 2 তলা কাঠের ছোট অ্যাপার্টমেন্ট ভবন। এটাকে বলা হয় আপাত। তুলনামূলক সস্তা এবং ছোট। বেশিরভাগ ছাত্রছাত্রীরা এখানেই থাকেন। আর ইক্কো খোদাতে মানে স্বতন্ত্র বা আলাদা একক বাড়ি, যেমন ডুপ্লেক্স বাড়িগুলা একক বাড়ি।
একটা পুরো বাড়ি একটা পরিবারের জন্য। ভাড়া সাধারণত সবচেয়ে বেশি এটা। ডুপ্লেক্স বাড়িগুলো আরকি। বা একজনের জন্যই একটা ফ্যামিলির জন্য বাড়ি তৈরি করা হয়। এখানে আর কেউ থাকে না। এটা হচ্ছে ইক্কোদাতে। আচ্ছা, এই ৩ ধরনের বাড়ি হচ্ছে জাপানে ভাড়া হয়। তো এরপর ভবনের বয়সগুলা আপনি কোন জাপানিজ দেখে জানতে পারবেন। মাসিক ভাড়াটা আপনি কোন জাপানিজ শুনলে জানতে পারবেন। যেমন এখানে বলা হয়েছে চিকু সাননেন। চিকু সাননেন মানে হইতেছে ভবনটি নির্মিত হওয়ার পর ৩ বছর হয়েছে। তাহলে যে বিল্ডিংগুলো দেখবেন চিকু গজু নেন, তার মানে ভবনটি নির্মিত হওয়ার ৫০ বছর পার হয়েছে। যদি বলা হয় চিকু জু গোনেন, তার মানে ভবনটা নির্মাণ হয়েছে ১৫ বছর হয়ে গেছে। চিকু দিয়ে বছরের সংখ্যা বোঝাচ্ছে, ভবনের বয়সটা বোঝাচ্ছে চিকু দিয়ে। পাইতেছি না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাউন্ড খুবই কম। সবাই কি সেম? জি স্যার। এখন ঠিক আছে না সেন্সেই, আমরা তো আগে একটু শুনতেছি। এখন আর একটু বাড়ছে, কিন্তু আগেও ঠিক ছিল। আচ্ছা, তাহলে এখনের মতো করেই কথা বলবো। ওকে, তার মানে চিকু সাননেন মানে হচ্ছে ভবনটা তৈরি হয়েছে ৩ বছর হয়ে গেছে। চিকু দিয়ে ভবনের বয়সটা বোঝাচ্ছে, বছরের সংখ্যা চিকুর পরে যদি বসায় ভবনের বয়সটা বোঝাচ্ছে। তো আপনার এলাকার বাড়িটা কত বছর আগে হয়েছে সেটা কালকেই চিন্তা করবেন যে আমার বাড়িটা তাহলে কত বছর হয়েছে। চিকু জু নানা নেন যদি বলেন তাহলে ভবনটা তৈরি হয়েছে ১৫ বছর আগে। চিকু নিজু গোনেন যদি বলি ভবনটি প্রায় ২৫ বছর হয়েছে তৈরি হওয়ার। ক্লিয়ার? চিকু ইচি নেন ১ বছরের পুরনো, চিকু জু নেন ১০ বছরের পুরনো। বলতে পারবো আমার বাড়ি কতদিন পুরাতন সেটা আমরা এখন বলতে পারবো জাপানিজে, তাই না? এবার সবাই সবারটা বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে ৩ জনকে জিজ্ঞেস করি। ওকে, প্রথমে আমরা জিজ্ঞেস করব মিসকাত ভাইকে। মিসকাত ভাই বলেন তো আপনার বাড়ি কতদিন পুরাতন? চিকু জুনেন চিকুজু নেন নে, বাড়ি কি মানসন নাকি ইক্কোদাতে নাকি হচ্ছে আপাত, কোনটা ভাইয়া? ইকোদাতে সিনসেই ইকোদাতে ইক্কোদাতে নে। হাই, এবার আমরা রবিউল ভাইকে জিজ্ঞেস করবো। রবিউল ভাই আপনারটা? রবিউল ভাই। আচ্ছা, মামুন খান আপনার বাড়ি হচ্ছে কত বছর পুরাতন? চিকু নানা নেন। সো এটা কি ইক্কোদাতে মানসন আপাতত। আপাত? আপাত নে। হাই। হাই। ওকে, তারপর লাস্ট ওয়ান নাবিলা আপু। জি আপনার স্যার, আপনার বাড়ি কত দিনের পুরাতন? আমার বাড়ি হ্যাঁ, প্রায় হবে 10 বছর। তাহলে ওইটা বলেন। চিকু চিকু জুনেন। সো চিকু জুনেন। ওকে, তো আমরা আর একটু সামনে যাই তাহলে। আচ্ছা, দেখেন এখানে বলা হয়েছে যে ইয়াচিন, ইয়াচিন মাসিক বাসা ভাড়া, ইয়াচিন তার মানে ইয়াচিন নানামান ইয়নসেন এন, মাসিক ভাড়া ৭৪,০০০ ইয়েন। এখানে বলা হয়েছে কোনো হিয়ানো ইয়াচিন ওয়া নানামান ইয়নসেন এন দেস, এই ঘরের মাসিক ভাড়া ৭৪,০০০ ইয়েন। এভাবে চাইলে আমরা বলতে পারি। ক্লিয়ার? ওকে, আমরা একটু নিচে যাই। যেমন এটাও জানা খুব জরুরি, এখানেই হচ্ছে আমরা প্রতারিত হই জাপানে। যেমন শিকিকিন, কোনো বাসায় শিকিকিন লাগে, রেইকিন লাগে, খানরি হি লাগে। আবার কোনো বাসায় শুধুমাত্র শিকিকিন লাগে আর খানরি হি লাগে। আবার শুধুমাত্র কোনো বাসায় খানরি হি লাগে। তো যদি আপনি নিজে কথা না বলতে পারেন, এখানেই অনেকে আপনার কাছ থেকে হচ্ছে ১ লাখ ২ লাখ টাকা হাতায় নেবে। সো শিকিকেনটা মূলত কি? জামানত, সিকিউরিটি ডিপোজিট, সিকিউরিটি মানি যেটাকে বলা হয়। তার মানে জামানতকে জাপানে বলা হয় শিকিকিন। ভাড়া নেওয়ার সময় মালিকের কাছে জমা রাখা টাকা।
বাসা ছাড়ার সময় মূলত এই সিকিকিনটা পাওয়া যায় না, কারণ বাসা ছাড়ার সময় আপনি যেরকম বাসা নিছিলেন সেই রকম বাসায় মালিককে বুঝাই দিতে হয়। ধরেন একটা বাসায় আপনি, ঢাকা শহরের কথা যদি চিন্তা করি, একটা বাসায় আপনি হচ্ছে 10 বছর ছিলেন, সেখানে আপনি সিকিকিন দিয়েছেন 2.5 লক্ষ টাকা। এখন 10 বছরে ওই বাড়িটা কি 10 বছর আগে যেভাবে নিয়েছিলেন সেইভাবেই থাকবে ঢাকা শহরে? কেউ একজন বলেন। জি না। থাকবে না, না? যেমন রান্নাঘরে তেল কাজটা পড়ে যাবে, কালো হয়ে যাবে, রান্নাঘরে ঢোকার মতো অবস্থা থাকবে না। আর যদি বাসায় বাচ্চা থাকে তাহলে হচ্ছে বাসার দেওয়ালগুলা হচ্ছে একদম অবস্থা খুব ভয়াবহ থাকবে, হ্যাঁ? তো এখন মিউট করে ফেলি প্লিজ। এখন এই যে সিকিকিনটা আপনি যে জমা দিলেন, সেই টাকাটা আপনি বাসা থেকে নামার সময় কোন জায়গায় কত ইঞ্চি, কতটুকু ক্ষত হইছে সেটা মেরামত করার জন্য কতটুকু টাকা লাগতেছে দেখবেন, সে হিসাব করে আপনার কাছে যখন আসবে, আপনি যত টাকা জামানত দিছিলেন সেই টাকা তো নাই। তারপরে আপনার আরো কিছু টাকা জরিমানা দিয়া তারপরে বাসা থেকে বের হইতে হবে। এটা হচ্ছে সিকিকিন। এটা নিকা গেচ্ছুবুন হইতে পারে, সাংকা গেচ্ছুবুন হইতে পারে। ডিপেন্ড করে আপনি হচ্ছে কতটুকু দিতেছেন। আশা করি সিকিকিন নিয়ে কারো কোনো কথা থাকবে না, যেহেতু এত বড় জরিমানা, তাই না? আচ্ছা, তার মানে বাসা নিতে গেলে সিকিকিন না দিয়া বাসা নেওয়া যায় কিনা সেটা সবসময় চিন্তা করবেন। আচ্ছা, ভাই আমরা যেটা অ্যাডভান্স দিই এটাই তো সিকিকিন নাকি? হ্যাঁ, এইটাই এই যে জামানত যেটা দিতেছেন এইটাই হচ্ছে সিকিকিন। আচ্ছা, এরপরে আসি রেইকিন। রেইকিনটা ম্যাক্সিমাম বাসাতেই থাকে না, আবার কিছু বাসায় থাকে। রেইকিনটা হচ্ছে ধন্যবাদ সূচক অর্থ। কি মানে? বাড়ির মালিককে সরাসরি দেওয়া টাকা। সাধারণত ফেরত পাওয়া যায় না এই টাকাটা। 2 মাসের ভাড়ার সমপরিমাণ টাকা বাড়ির মালিককে ধন্যবাদ হিসেবে এই টাকাটা আপনি তাকে দিলেন। যে আমি তোমাকে ধন্যবাদ দিলাম এই টাকার বিনিময়ে। হ্যাঁ? তো এই নিয়মটাও জাপানে আছে। তো দেখা গেছে এই টাকাটা পাওয়া যায় না কখনো। এই টাকাটা একবারেই ফিসামানিল্লাহ, হ্যাঁ, দিয়ে দিছেন আপনি। ওকে? এরপর আসি খানরিহি। একটা বাসা নিতে গেলে জাপানে এই জিনিসগুলো আপনার ফেস করতেই হবে, হ্যাঁ? খানরিহি, রক্ষণাবেক্ষণ খরচ। খানরিহি, মেইনটেন্সের যে ফি, ভবনের সাধারণত রক্ষণাবেক্ষণের জন্য প্রতি মাসে এই টাকাটা দেওয়া হয়। সার্ভিস চার্জ যেটা আমরা বলি, 6000 ইয়েন প্রতি মাসে দিতে হবে। খানরিহি। এখন মূলত যেটা আপনাদের আমি জানাইতে চাচ্ছি সেটা হচ্ছে, প্রথম যখন জাপানে যাবেন কখনোই নিজের নামে বাসাটা নিয়েন না। নিলে ধরেন আপনি নিছেন, নেওয়ার পর হয়তোবা চিন্তা করতেছেন 4 বন্ধু মিলে থাকবো, কিন্তু বাসাটা আপনার নামে। এই যে রেইকিন সিকিকিন যে দিলেন, এখন সবাই দিল, কিন্তু দিন শেষে যেটা হবে ভাই, যে যদি কোনো কারণে ঝগড়াটা হয় আর যদি আপনার বন্ধু বান্ধব যদি চলে যায়, সবগুলা কিন্তু আপনার ঘাড়ে পড়বে। হুম, এই জন্য এটা কখনোই করবেন না। হুম, প্রয়োজনে 5,000 টাকা বেশি হইলেও অন্যের বাসায় ভাড়া থাকার চেষ্টা করবেন, অথবা ডরমিটরিতে থাকার চেষ্টা করবেন 6 মাস মিনিমাম। 6 মাসে যখন সবকিছু শিখে যাবেন তখন আপনি নিজের নামে বাসা নেন, যেটা করেন তখন আপনি অলরেডি শিখে গেছেন। কিন্তু প্রথম অবস্থায় আমার কাছে যেটা বেটার মনে হয়, জাপানে যাওয়ার পর অন্যের বাসা বা কোনো ডরমিটরিতে থাকা বেস্ট, টাকা বাঁচবে। আচ্ছা, তো তাহলে আমরা যেটা বুঝলাম, সিকিকিন ফেরত পাওয়ার সম্ভাবনা থাকলেও রেইকিন ফেরত পাওয়ার সম্ভাবনা প্রায় 0% বললেই চলে। এই দুটা কিন্তু এক না। তো অনেকেই ভাবতে পারে যে আমি 4 লাখ টাকা দিছি, তো এটা কিভাবে দিছেন সেটা ভাগে ভাগে আপনার বুঝতে হবে। 4 লাখ টাকা থেকে কত টাকা ফেরত পেলাম, হ্যাঁ, রেইকিনে লেখাই থাকবে এটা কিন্তু ফেরত পাবেন না, এরকম আর কি। তো আশা করি নতুন কিছু শিখতে পারছেন এই 3টা জিনিস। আমি হচ্ছে এটা ধরতে গেলে জাপানের কালচারের ভিতরে পড়ে, বা জাপানের হচ্ছে বুক্কার ভিতরে পড়ে, যে আপনি আসলে দৈনন্দিন জীবনে হচ্ছে কোন ফেজটা করতে পারেন, এই জন্য এটা শেখানো, তাছাড়া আর কিছু না। হুম, এরপরে আসি যে মিনামিমুখী। মিনামিমুখী আসলে কি? দক্ষিণমুখী। হুম, জাপানে দক্ষিণমুখী বাসা সাধারণত বেশি সূর্যের আলো পাওয়ার কারণে বেশি পছন্দ করা হয়, আর এই মিনামিমুখী বাসাগুলার ভাড়া বেশি। হুম, আচ্ছা, এরপরে আসি জুক্কাই। জুক্কাই দাতেনো হাক্কাই। জুক্কাই দাতেনো হাক্কাই মানে হচ্ছে 10 তলা ভবনের 8ম তলা। তার মানে বিল্ডিংটা হচ্ছে 10 তলা, সেই 10 তলা বিল্ডিং এর 8 তলায় আপনি থাকেন, সেটা যদি বলতে চান জুক্কাই দাতেনো হাক্কাই নি সুন্দেইমাসু। 10 তলা ভবনের 8 তলায় থাকি। এখন
আমি যদি আপনাদেরকে জিজ্ঞেস করি, এখান থেকে দুইজনকে জিজ্ঞেস করব, হ্যাঁ? দুইজনের ভিতরে প্রথম যে মানুষটা মেহেদী ভাই, আপনি আমাকে বলেন যে আমি ৫ তলা ভবনের ৩ তলায় থাকি। কিভাবে বলবো? ভাইয়া শুনতে পাচ্ছেন মেহেদী ভাই? ৫ তলা বিল্ডিং এ, নেট হ্যাঁ, একটু সমস্যা হচ্ছে। আচ্ছা, তাহলে আপনি আরেকবার শোনেন, এরপরে আমি অন্য হচ্ছে জনকে জিজ্ঞেস করি। সাদমান গোকাই ইশতিয়াক ভাই। দাঁতেন হ্যাঁ, বলেন। গোকাই দাতেনো গোকাই দাঁতেন সান কাই দাঁত সাংগাই হবে না, সাংগাই নি সুন্দেইমাসু, হ্যাঁ? সান গাই ও, নে সো সাদমান ইশতিয়াক ভাই, আপনি বলেন ৮ তলা ভবনের দোতলায় থাকি। সাদমান ইশতিয়াক ভাই নাই না? ওকে, আচ্ছা, আমরা হচ্ছে মারিয়া ইসলামকে বলি, হ্যাঁ? ৮ তলা ভবনের ৪ তলায় থাকি। হাক্কাই ডাকে নো ইয়ংকাই সুন্দেইমাসু। সো ইয়ংকাই সুন্দেইমাস। তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, জুক্কায়দাতে ১০ তলা ভবন, হাক্কায়দাতে ৮ তলা ভবন, গোকায়দাতে ৫ তলা ভবন, তাই না? আবার হাক্কায় ৮ম তলা, তারপরে গোকায় ৫ম তলা, এভাবে চাইলে আমরা বলতে পারবো না? আচ্ছা, কোন হেয়ামা জুক্কায়দাতে নো হাক্কায় দেশ, এই ঘরটা ১০ তলা ভবনের ৮ম তলায়। আমরা যখন কোনো অ্যাপার্টমেন্ট ভাড়া নিতে যাব তখন এভাবেই লেখা থাকবে জুক্কায়দাতে নো হাক্কায়। এটা দেখে বুঝতে হবে যে এই বিল্ডিংটা, যে রুমটা ভাড়া হবে সেটা হচ্ছে ১০ তলার ৮তম ফ্লোর, তারপরে পাশে নাম্বার লেখা থাকবে যে কত নাম্বার রুম। ক্লিয়ার? আচ্ছা, এবার ঘরের 10 লেআউট, তলা ভবনের যদি 10 তলা থাকে তাহলে কি এর সেম ভাবে লেখা ওই যে থাকবে? জুক্কায়দাতে নো জুক্কায়, হ্যাঁ, তার মানে ১০ তলা ভবনের ১০ তলা, এভাবে লেখা থাকবে। ওকে, আচ্ছা, ঘরের লেআউট বোঝা, ঘরের লেআউটটা বুঝতে হবে। দুইটা আলাদা ঘর, একটা লিভিং, ডাইনিং, কিচেন এলাকা, হ্যাঁ? যে 2LDK মূলত আসলে কি? 2 মানে দুইটা আলাদা কক্ষ, L লিভিং রুম মানে বসার ঘর, ডাইনিং, ডিতে ডাইনিং রুম মানে খাবার ঘর, কেতে কিচেন রান্নাঘর। তার মানে 2LDK মানে দুইটা রুম থাকার জন্য, তারপরে বসার ঘর একটা, তারপর ডাইনিং রুম, তারপর কিচেন। যদি এখানে থাকতো 3LDK, তাহলে 3টা থাকার রুম, একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম, তারপরে কিচেন। ক্লিয়ার? আচ্ছা, একটা 2LDK অ্যাপার্টমেন্ট থাকে, দুইটা আলাদা শোবার ঘর, একটা বড় লিভিং, ডাইনিং, কিচেন এলাকা। জাপানে এটি একটা পরিবারের জন্য সাধারণ আবাসন 2LDK। তাহলে 1LDK যদি হয় তাহলে একটা রুম, একটা লিভিং রুম, একটা ডাইনিং রুম, একটা কিচেন। ক্লিয়ার? আর যদি শুধু বাসাবাড়ির ক্ষেত্রে তাই না? শুধু বাসাবাড়ির ক্ষেত্রে, তো আপনি যে জমিগুলো বাসা তো ভাড়া নেবেন সেই বাসার ক্ষেত্রে কথা বলা হচ্ছে এটা। হুম, ওকে, আচ্ছা, এরপরে আসি ঘরের আয়তন মাপার একক জাপানে কেমনে হয়। যেমন থাতামি অথবা জৌ দিয়ে বোঝাচ্ছে, জাপানিজ ঐতিহ্যবাহী থাতামি বা মাদুর বা ঘরের আয়তন মাপার একক। যেমন একটি জো মানে ১৮০ সেন্টিমিটার গুণন ৯০ সেন্টিমিটার, যতটুকু হয় ততটুকু। তাহলে রকু খাকেরু রকু, হ্যাঁ, LDK। এখানে যেটা বলতেছে, প্রথম ঘর হচ্ছে রকুজো মানে ৬ তাতামি, আর দ্বিতীয় ঘর হচ্ছে হচ্ছে রকুজো মানে ৬ তাতামি, আর LDK এলাকা হাচিজো মানে ৮ তাতামি। তো এখন আমার এত কিছু, এইটুকু আমার বেশি ইম্পর্টেন্ট না, আমার হচ্ছে উপরের টুকু হচ্ছে বেশি ইম্পর্টেন্ট ছিল। তবে আমার রুমের আয়তন মাপার জন্য এই জো দিয়ে হচ্ছে ১৮০ সেন্টিমিটার আর ৯০ সেন্টিমিটার কথা বলা হয়েছে। তো এখানে যেমন বলা হয়েছে রকুজৌ মানে হচ্ছে ৬ তাতামি মাপের ঘর, তার মানে ১৮০ দিয়ে ৬ দিয়ে গুণ দিলে যে অংশটুকু হয় সেই অংশটুকুর আয়তনের ঘর, এভাবে বলা হয়েছে। আচ্ছা, আরো কিছু শব্দ যদি দেখি, বাসা ভাড়া আসলে মূলত আমরা কোন জায়গা থেকে নিব? বাসা ভাড়াটা হচ্ছে ফুদৌসান থেকে নেওয়া হয়, রিয়েল এস্টেট বা সম্পত্তি বিষয়। যেমন আমাদের দেশে বাসা ভাড়া আমরা কেমনে নেই? সরাসরি বাড়িওয়ালার কাছ থেকে নেই।
তাই না? কিন্তু জাপান এখন হয়তো বাংলাদেশের সিস্টেমটা চালু হচ্ছে। জাপানের সিস্টেমটা হচ্ছে কোনো একটা দোকান থাকবে, ধরেন একটা স্টেশনে পাশে একটা দোকান আছে, সেই দোকানের কাজ হচ্ছে বাড়িওয়ালারা হচ্ছে তাদের কাছে মানে হচ্ছে বিজ্ঞাপন পাঠায় যে আমার এই রুমটা খালি হয়েছে। তো তারা আবার বিভিন্ন জায়গায় হচ্ছে মার্কেটিং করে কাদের বাসা লাগবে, তারা ধরেন আমার হচ্ছে বাসা লাগবে, আমি হচ্ছে সরাসরি বাড়িওয়ালার কাছে না গিয়ে আমি ওই দোকানে যাব, যাওয়ার পর বলবো আমার অমুক অমুক এলাকায় আমার বাসা লাগবে, তখন তারা কম্পিউটার থেকে প্রিন্ট করে এই বাড়ির ম্যাপ, বাড়ির হচ্ছে লেআউট, বাড়ির হচ্ছে সবকিছু আপনাকে দেখাবে। বাড়িওয়ালার সাথে আপনার কখনো দেখা হবে না, দেখা হবে হচ্ছে এই ফুদৌইয়াসানের সাথে। হ্যাঁ, ফুদৌইয়াসান মানে হচ্ছে বাড়ি, জমি বা ফ্ল্যাট ভাড়া বিক্রির এজেন্সি। এই এজেন্সির সাথে আপনার কথা হবে, কখনোই বাড়িওয়ালার সাথে আপনার কথা হবে না। হ্যাঁ, আর কথা স্যার, হইলেও এটা অ্যাভেলেবল ঢাকায় হ্যাঁ তো, হ্যাঁ হ্যাঁ ঢাকায় তো দেখছি এগুলো বেশ আছে। হ্যাঁ, এখন ইদানিং শুরু হয়েছে এটা ঢাকাতে, কিন্তু এটা অনেক আগে থেকে জাপানে হচ্ছে এটা প্রচলিত। সেটাই বলতেছে ফুদৌইয়াসান। হ্যাঁ, বাড়িওয়ালার সাথে দেখা হবে না, আপনার এই ফুদৌইয়াসানের সাথে কথা বলে বাসা ভাড়া নিতে হবে, ফুদৌইয়াসানের সাথে কথা বলে বাসা ছাড়তে হবে। ওকে, যাই হোক, ফুদৌইয়াসান দে হেয়াও সাগাশিমাস। ফুদৌইয়াসান মানে তাহলে কি, যেখানে আমরা বাসা ভাড়া করব, যেখানে আমরা ফ্ল্যাট ভাড়া করব, জমি ভাড়া নিব, সেই জায়গাগুলোকে বলা হয় ফুদৌইয়াসান। তো ফুদৌইয়াসান দে হেয়াও সাগাশিমাস, আমি রিয়েল এস্টেট এজেন্সিতে বাসা খুঁজি। সুপার মাদে 400 মেটরু, মানে সুপার মার্কেট পর্যন্ত 400 মিটার। আচ্ছা, এটুকু শেষ হলো। তো এবার আমরা ভাড়া সংক্রান্ত যে শব্দগুলো পড়লাম একবার আমরা উচ্চারণ করার চেষ্টা করি। যেমন ইয়াচিন মানে হচ্ছে মাসিক ভাড়া, শিকিকিন মানে হচ্ছে জামানত, ফেরত পাওয়ার সম্ভাবনা আছে, রেইকিন মালিককে দেওয়া গিফট মানে ফেরত পাওয়ার সম্ভাবনা নাই, খানরিহি মানে হচ্ছে সার্ভিস চার্জ যেটা আমরা বলি, ময়রি একি নিকটতম স্টেশনকে বলা হচ্ছে, তহ পায়ে হেঁটে, চিকু সানেন 3 বছরের পুরনো ভবন, মিনামিমুখী দক্ষিণমুখী, এর দিকে 2 ঘর লিভিং ডাইনিং কিচেন, আর ফুদোয়াসান ফুদোয়া রিয়েল এস্টেট এজেন্সি। এই কয়টাই এতক্ষণ আমরা আপনাদেরকে বুঝাইলাম। তো এই কয়টা শব্দ মুখস্থ করতে হবে, করলে আপনাদের উপকার হবে, আমার হবে না। আচ্ছা, রেনশো সীমাস প্র্যাকটিস করা যাক, সেই কালকে থেকে পড়তেছি তাই না, একটু প্র্যাকটিস করি। আচ্ছা, বিক্রি হওয়া কোনটি, উড়ি মাছ, উড়ে মাছ, এটা আমি যাকেই বলতে বলবো সেই একটু কষ্ট করে বলেন। হ্যাঁ, তো এমামুল ভাই, বিক্রি হওয়া উড়ি স্যার, মাছ, এটা উড়ে মাছ হবে, উড়ে মাছ। উড়ে মাছ। ওকে, আমরা 2 নম্বরে আসি। দাইগাকু নানি নানি খায়োতে ইমাস, দাইগাকু ও হবে নাকি নি হবে? স্যার, কাকে বলছেন স্যার? আপনাকে। কোন নাম্বারটা স্যার এটা? 2 নাম্বারটা নিবান। ও, এটা হচ্ছে স্যার এটা হচ্ছে দাইগোকু, দাইগোকু নি হবে স্যার। দাইগাকু নি, কেউ বলতে পারবেন কি হবে? দাইগাকু নি হবে নাকি ও হবে? দাইগাকু নি। দাইগাকু নি হবে। কেন? কেন হবে স্যার? একটু আমাকে বুঝান না প্লিজ। সেন্সে আমি বলি, হ্যাঁ বলেন। সেন্সে এটা তো কোন একটা প্লেস, কোন একটা স্থান, সেদিকে যাওয়ার জন্য মানে নির্দেশ করেছে, এই জন্য নি পার্টিকেল। আর কেউ? সেন্সে প্রবেশের ক্ষেত্রে দাইগাকু নি থেকে পার্টিকেল আর নি বের পার্টিকেলরা। আচ্ছা, খায়োই মাছ মানে কি সেন্সে আমি বলবো, বলেন। কায়োই মাস মানে তো যাওয়া। এটা হলো আপনি লাস্ট ক্লাসে বলছিলেন যে যদি কোনো স্থানে বা কোনো দিকে আমরা প্রতিনিয়ত যাই, অভ্যাস বা নিয়মিত যাতায়াত করি, তখন এটা কায়োই মাস হয়, এর আগে নিয়ে হয়। আচ্ছা, এখানে কি ইকি মাছ হইতে পারে? সেন্সে কাওই মাস তো যাওয়া আসা করা, যাওয়া এবং আসা ও পার্টিকেল হবে। ও পার্টিকেল হবে, কেন হবে? সেন্সে আমি সবসময় যে স্কুলে যাই, একটা মানে এটা হচ্ছে মানে নির্দিষ্ট একটা জায়গায় সবসময় যাই, এই জন্য হবে আর কি। আর কেউ?
সে যে যাতায়াত করা হইতেছে এই জন্যই তো মনে হচ্ছে যে নি হবে, ও তো হবেই না। ও হবেই না, ও হবেই না, কেন হবে না এটা আমি জানতে চাচ্ছি। সেন্স এটা একটা দিক বুঝাইতেছে যে এইখানে মানে বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করতেছে, তো একটা দিকে বোঝালে তো এটা নি হওয়ার কথা না। সো আমি সেন্সেই। বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমি বিশ্ববিদ্যালয়ে যাই, নিয়মিত যাতায়াত করি। এখানে নি ব্যবহার জি। হয় কারণ খায়ই মাছ। এই ভার্বটার অর্থ হলো নিয়মিত কোনো জায়গায় যে আমরা যাতায়াত করতেছি সেটা। এই জন্য এখানে নি হবে, ও হবে না। যদি এখানে এটা হইতো যে থোরি মাছ, ওয়াতারি মাছ, হ্যাঁ? আমি যদি বলতাম যে হচ্ছে মিচি নানি নানি ওয়াতারি মাছ বা দাইগাকুটা আমি হচ্ছে অতিক্রম করতেছি। দাইগাকু নানি নানি ওয়াতারি মাছ, সেই ক্ষেত্রে আমি ও দিতে পারতাম, তাই না? এই জন্য এখানে নি হবে। থ্যাংক ইউ যারা নি বলছেন, আর ও যারা বলছেন একজনই বলছেন, থ্যাংক ইউ দিতে পারলাম না, দুঃখিত। ওকে, আচ্ছা। সেন্সেই ও আর হুম। গা পার্টিকেলের মধ্যে একটা ক্লাস নিয়েন, এটা নিয়ে ওকে একটা ওকে ঝামেলা ওকে আছে। ওকে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আচ্ছা, এরপরে আমরা যাকে আজ পর্যন্ত বা এখন পর্যন্ত আজকের ক্লাসে এখনো ধরি নাই তার কাছে একটু যাই, না মন খারাপ করবে, হ্যাঁ? তো নে সুকিওয়া দারে কানা, রাজীব ভাই, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি সেন্সেই। আপনি ৪ নাম্বারটা একটু বলবেন। তার উপর পণ্য ভালো। এটা বলতে গেলে সরে নি বলবো না সরে দে বলবো? সরে দে সেন্সেই। সরে দে তো সেই জন্য। সরেনি হবে স্যার, তার উপর। সরে সরে নি। নি স্যার, সরি হ্যাঁ, সেন্সেই। আমার এত সুন্দর প্রশংসা করলাম। আচ্ছা, জনপ্রিয়তা আছে, কোনটি হবে? নিনকি গাড়িমাস, নিনকি ওশিমাস? আপনাকেই ভাইয়া। রাজীব ভাইকে প্রশ্ন করছি। জনপ্রিয়তা আছে, নিনকি গাড়িমাস, নিনকি ওশিমাস, কোনটা হবে? ইনকিগা আরিমাস। সো, আরিগাতো গোজাইমাস। মিসকাত ভাই, শুনতে পাচ্ছেন? মিসকাত ভাই, বাসার মাসিক ভাড়াকে কি বলে? ইয়াচিন বলে না রেইকিন বলে? রেইকিন। ইয়াচিন বলে না রেইকিন বলে? বাসার মাসিক ভাড়াকে কি বলে? রেইকিন বলে সেন্সেই। কে স্যার বলতে পারবেন? ইয়াচিন ইয়াচিন ইয়াসিন ইয়াচিন ইয়াসিন। বলে। ইয়াচিন। রেইকিন মানে বাড়িওয়ালাকে আপনি উপহার দিলেন, গিফট করলেন। আমি জীবনেও দিব না, হ্যাঁ? আমি হইলে জীবনেও দিতাম না, হ্যাঁ? আপনি দেন গা। ব্যাপারটা এরকম আরকি। ওকে, বাসার মাসিক ভাড়াকে বলা হয় ইয়াচিন। ইয়াচিন। ওকে? হাই, আপনি আবার আরেকটা বলবেন। ফেরত পাওয়ার সম্ভাবনা থাকে ডিপোজিট কোনটা? সেটা খানরিহি নাকি শিকিকিন? শিকিগেন। সো, শিকিকিন। শিকিকিন জানি কি? আমি ভুলে গেছি। শিকিগেনটা হচ্ছে ডিপোজিট মানে সেন্সেই, যেটা সো, জামানত জামানত। থ্যাংক ইউ। আমার ক্লাসে কত মেধাবী স্টুডেন্ট সবাই, হ্যাঁ? আচ্ছা, এরপরে আসি কার কাছে আসবো? উর্মিসান। টু এল ডিকে এর এল কি বোঝায়? এল কে লিভিং বোঝায় না লাইব্রেরি বোঝায়? উর্মিসান, টু এল ডিকে এর এল মানে কি বোঝায়? এল তো আনান্দেস্কা, লিভিং না লাইব্রেরি? সেন্সেই লিভিং। লিভিং, থ্যাংক ইউ। ৮ নাম্বারটা বলেন। একিকারাতহ গোফন এর বাংলা কি? বাসা থেকে ৫ মিনিট, স্টেশন থেকে হেঁটে ৫ মিনিট। স্টেশন থেকে হেঁটে ৫ মিনিট। থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন আমরা কত সহজে জিনিসগুলো বুঝতে পারলাম না? এই জিনিসটা যদি আমরা বাসায় আর ২-৩ থেকে ৩ বার আমরা পড়ি, বিশ্বাস করেন মাথায় একদম ঢুকে যাবে। এইজন্য প্লিজ বাসায় এটা হচ্ছে ফেলে রেখেন না। ২ বার ৩ বার এটাকে যত্ন করেন। দেখবেন যে একবার মাথায় ঢুকে গেলে এটা নিয়ে আর কষ্ট করতে হবে না, হ্যাঁ? তাই না? আপনার টিচার এত সুন্দর করে বুঝাইছে। একটু পড়বেন না? পড়তে হবে, হ্যাঁ? ওকে। আচ্ছা, এখন আমরা কথোপকথন প্র্যাকটিস করব, যেটা আমাদের সবথেকে শত্রু। সেটা আমরা একটু প্র্যাকটিস করি। যেমন ডায়লগ 1 এ বলা হয়েছে, ইরো ও এরাবু দনোইরো এরাবিমাস্কা? আপনি কোন রংটি বেছে নেবেন? তখন বি বলতেছে, আও ও এরাবিমাস, আমি নীল রং বেছে নিব। তো এখন এই কথাটুকু কনভারসেশন প্র্যাকটিস করবে হচ্ছে আমাদের তো হিকারি না খিবাও গ্রুপ, খিবাও।
খিবৌ গ্রুপ আশা, মারিয়া আর হচ্ছে জুনায়েদ। দোনো ইরো ও এরাবিমাস্কা সেন্সর কত কি শোনা যায় না? হ্যাঁ শোনা যায়। জুনায়েদ চান, খিবৌ গ্রুপ। ওকে আমি বলতেছি। আও ও এরাবিমাস। থ্যাংক ইউ। হাই। আচ্ছা 2 নাম্বারটা আমরা বলি। দাইগাকুনি খায়ৌ। মাইনিচি দাইগাকুনি খায়ত্তইমাসকা? আপনি কি প্রতিদিন বিশ্ববিদ্যালয়ে যাতায়াত করেন? হাই দেনশাতে খায়ত্তইমাস। হ্যাঁ, আমি ট্রেনে যাতায়াত করি। হোশি গ্রুপ না হোশি বলছে। সোরা, সোরা বলছে। খাজে, খাজে গ্রুপ। সেন্সে সোরা গ্রুপে কিন্তু আমি একা সেন্সে, আপনি আমার আমি সাথে। আমি আমি আসবো। হ্যাঁ, আপনার সাথে। হ্যাঁ। খাজে গ্রুপ, খাজে। খাজে গ্রুপ হচ্ছে রাকিব আর রাজীব। সেন্সাই হ্যাঁ, বলেন প্লিজ। সেন্সাই 2 হ্যাঁ, এই যে যেটা স্ক্রিনে শো করতেছে। জি। মাইনিচি দাইগাক্কু নি কায়োত্তে ইমাসকা? হ্যাঁ, আপনার পার্টনার? আছে কি? নাই মনে হয় নাই, সেন্সাই। ওকে। হাই দেনশাতে খায়ত্তইমাস। হ্যাঁ, আমি ট্রেনে যাতায়াত করি। ওকে। 3 নাম্বারটাতে আমরা আসি। 3 নাম্বারটা। ইয়াচিন ও কিকু। কোনো হেয়া নো ইয়াচিন ওয়া ইকুরা দেসু কা? প্রশ্ন করতে পারবো আমরা। এই ঘরের ভাড়া কত? তখন বি-সান বলবে 7,4,000 দেস। ৭৪,০০০ ইয়েন। হুম? আচ্ছা। এখন উমি গ্রুপ এটা বলবে। মিসকাত ভাই আর মেহেদী ভাই। মিসকাত, মেহেদী। はい、先生。この部屋の家賃はいくらですか7万イエンセンです。 7,4,000 দেস। イエン ওকে। センです。 হাই। এরপর ডায়ালগ 4। একি কারা নো কিয়োরি। বলতেছে একি কারা দোনো কুরাই দেস কা? স্টেশন থেকে কত দূর? তোহ গফুন দেস। হেঁটে 5 মিনিট। এটা বলবে সুকি গ্রুপ। সুকি চাঁদের গ্রুপ। চাঁদের গ্রুপ। নিবিড় আর উর্মি চাঁদের গ্রুপ। হ্যাঁ। আই সেন্সেই। সেন্সেই এ আমি না উর্মি? উর্মি আর নিবিড়। জি। দোনো কুরাই দেসু কা? তোহ গোফুন দেস। সো তোহ গফুন দেস। হাই। এই ছিল আমাদের শব্দ অর্থ। তার মানে আমরা সবথেকে বেশি ইম্পর্টেন্ট কি? উড়ে মাছ, তারপরে হচ্ছে খায়োত্তেই মাছ, নিংকি গাড়ি মাছ, সোরেনি পড়লাম, ইয়াচিন, রেইকিন, সিকিকিন, তারপরে আমরা পায়ে হেঁটে কিভাবে যাব এই সব কিছু আমরা পড়েছি, তাই না? এই অধ্যায়টাতে। এই অধ্যায়টা কিন্তু জীবনের জন্য, জাপানের চলাচলের জন্য খুব ইম্পর্টেন্ট একটা অধ্যায় ছিল। আপনারা মানেন আর না মানেন। এটা সত্যি একটা মানে হচ্ছে মানে নিজের মানে হচ্ছে জাপানে বাসা ভাড়া নিতে গেলে কিভাবে নিব, কি সমাচার সবকিছু ছিল এটাতে, তাই না? আচ্ছা, আজকে আমরা ডে 4 এ যাব। ডে 4 টাতে আমরা ডে 4 টাতেও আরো 4টা গ্রামাটিক্যাল পড়বো আমরা। কি কি? মোরাই মাছ, খুরে মাছ, আগে মাছ, ইহারি মাছ, কারা। হয়তোবা আমরা ছোটবেলায় পড়েছি ইন 5 এ। কিন্তু আমরা তো একটু বড় হয়েছি, আমরা আরেকবার পড়ার চেষ্টা করব, দেখি ভুলে গেছি কিনা। মোরাই মাছ মানে হচ্ছে পাওয়া বা গ্রহণ করা। যেমন আমরা যদি বলি ওয়াতাশি ওয়া হিতো নি অথবা কারা, দুইটাই বলা যায়। মোরাই মাছের ক্ষেত্রে পার্সনটাকে সেকেন্ড পার্সনটার পরে নি, কারা দুটোই ব্যবহার করা যায়। যেমন ওয়াতাশি ওয়া হিতো নি অথবা কারা মোনো ও মোরাই মাছ, আমি কারো কাছ থেকে কিছু পাই। যেমন বিষয়টা হলো আমি পাচ্ছি, কে দিচ্ছে সেটার পরে নি বা কারা দিয়ে বোঝানো হয়। এখানে সাবজেক্ট সবসময় রিসিভার হয়। যেমন বলা হচ্ছে যে ওয়াতাশি ওয়া মারিয়া সান নি চকোলেটো ও মোরাই মাস্তা, আমি মারিয়ার কাছ থেকে চকলেট পেয়েছি।
তার মানে কে পাইছে? প্রথম যে কর্তা সাবজেক্ট সে হচ্ছে রিসিভার এখানে। আবার ওয়াতাশি ওয়া সেনসেই কারা প্রেজেন্টো মোরাইমাস্তা। আমি শিক্ষকের কাছ থেকে উপহার পেয়েছি। শিক্ষকের কাছ থেকে উপহার পেয়েছে। কে পেয়েছে? ওয়াতাশি। এখানে যদি ওয়াতাশি ওয়া নাও বলি তাও আমার কথাই আমি বলতেছি। আবার ওয়াতাশি ওয়া তোমোদাচি নি হন ও মোরাইমাস্তা। আমি বন্ধুর কাছ থেকে বই পেয়েছি। এখানেও যদি আমি ওয়াতাশি ওয়া না বলি তাও এটার অর্থ হবে আমি বন্ধুর কাছ থেকে বই পেয়েছি। ওয়াতাশি ওয়া ওকাসান কারা তেগামি ও মোরাইমাস্তা। মায়ের কাছ থেকে চিঠি পেয়েছি। চাইলে আমরা এখানে নি কারা দুটোই ব্যবহার করতে পারবো। আচ্ছা, এরপর ওয়াতাশি ওয়া তারো সান নি কেকি ও মোরাইমাস্তা। আমি থারোর কাছ থেকে কেক পেয়েছি। কি পেয়েছি? কেক। কার কাছ থেকে? থারোর কাছ থেকে পেয়েছি। কে পেয়েছে? সেই হচ্ছে রিসিভার। ওকে, তো এই 5টা বাক্য আমাদেরকে পড়ে শোনাবে কে পড়বে? রাসেল। রাসেল সাহেব এই 5টা বাক্য পড়ে শোনান। জি জি হাই। সেন্সেই জি বলেন। একটু জুম করে নেই সেন্সেই। হ্যাঁ হ্যাঁ প্লিজ। অতাশিয়া মারিয়া সামনি চক্রেত ও মোরাই মাস্তা। অতাশিয়া সেন্সেই কারা ফুরেজেন্তো তো মোরাই মাস্তা। অতাশিয়া তমোদাচি নি হন ও মোরাই মাস্তা। ওকে, হ্যাঁ তারপর? অতাশিয়া ওকাসান কারা ওকাসান কারা কি সেন্সেই? ওকাসান কারা তেগামি তেগামিও মোরাই মাস্তা। মোরাই মাস্তা। হাই। সেন্সে এখানে হাহা হবে না, হাহা করা? হ্যাঁ 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 বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, সম্মান করে আপনি কারো কাছে উপস্থাপন করতে গেলে সান বলতে হয়। হ্যাঁ বলেন প্লিজ। অতাশিয়া না না সেন্সে, আমি বলছি ওকাসান তো অন্যের মার, এখানে তো আমি নিজের মার কাছ থেকে পাইছি। আপনি কে যখন কিও নিজের মোরাই মাকে অন্যের কাছে উপস্থাপন করবেন তখন আপনি ওকাসান বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। অতাশিয়া তারো সন্নি কে কিও মোরাই মাস্তা। হুম, এখন এখানে যদি এরকম হইতো ওয়াতাশি ওয়া গাক্কো নি প্রেজেন্টো মোরাইমাস্তা, ওয়াতাশি ওয়া গাক্কো নি ওমিয়াগে মোরাইমাস্তা, ওয়াতাশি ওয়া গাক্কো নি এনপিৎসু মোরাইমাস্তা, হবে বাক্যটা? না সেন্সেই। হবে না। কেন হবে না জানেন? যে কোনো পার্সন থাকলে সেখানে নি কারা দুটাই ব্যবহার করা গেলেও আপনি যদি কোনো ইনস্টিটিউটের কথা বলেন, কোনো দেশের কথা বলেন, কোনো প্রতিষ্ঠানের কথা বলেন, হ্যাঁ, সেই প্রতিষ্ঠানের পর শুধু কারা হবে, সেখানে কখনোই নি পার্টিকেল দেওয়া যাবে না। তার মানে এটা মাথায় রাখতে হবে, এটা ইনফোর জন্য খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি কোনো পার্সনের কাছ থেকে পান সেখানে নি কারা দুটোই ব্যবহার করলেও, আপনি যদি কোনো দেশ থেকে কোনো একটা উপহার পাইছেন, কোনো একটা জিনিস পাইছেন, সেই ক্ষেত্রে কারা ব্যবহার করতে হবে, নি ব্যবহার করা যাবে না। বা কোনো একটা কোম্পানি থেকে আপনি একটা ক্রেস্ট পাইলেন, হ্যাঁ, সেখানেও আপনি নি ব্যবহার করতে পারবেন না, সেখানে কারা ব্যবহার করতে হবে। এটা একটু নোট করে রাখেন। হ্যাঁ, এটা আমি হচ্ছে নোট করতে ভুলে গেছি। জি ওকে। আচ্ছা, এরপরে এখানে দেখেন বলা হয়েছে আরো 5টা বাক্য। অতাশি ওয়া থানা ইয়ামাদা সান নি হানাও মোরাই মাস্তা। আমি ইয়ামাদার কাছ থেকে ফুল পেয়েছি। নানাবান ওয়াতাশি ওয়া খারেশি, খারেশি মানে বয়ফ্রেন্ড, খারেশি করা নেক্করেটসু ও মোরাই মাস্তা। আচ্ছা, এখানে কে আছেন যে আপনারাও পেয়েছেন? তন্নি আপু পাইছেন? না। না সেন্সে। আরে, সাদিয়া আপু পাইছেন? কেউ পান নাই?
সেন্সে বয়ফ্রেন্ডই নাই কিভাবে পাবো? জানেন সেন্সে পাইলেও বলবো না, এমনি আচ্ছা, এরকম মানুষ। এই যে আপু যে একটা কথা বলছে, বয়ফ্রেন্ডই নাই কেমনে পাবো? হ্যাঁ, তার মানে খারেশিগা নাই দেsuどうすればもらえますか？どうやってもらえますか？先生、私の彼氏がいないです。どうやってもらえますか？先生、আমার তো বয়ফ্রেন্ড নাই, কিভাবে পাবো? তখন আমরা হচ্ছে জাপানিজে সহানুভূতি,それは残念ですね। বয়ফ্রেন্ড দিয়ে দিতে হবে কেন? অন্য কেউ দিলে হবে না? হবে। এটাও আসতেছি, হ্যাঁ? তার মানে আমি জাস্ট একটা এক্সপ্রেশন দেওয়ার জন্য আপনাদেরকে এই প্রশ্নটা করতেছি। প্লিজ কেউ আমাকে খারাপভাবে নিবেন না, হ্যাঁ? মানে এটা বলার পেছনে কারণ ২ টা। এক হচ্ছে আমরা যদি এখান থেকে কোনো একটা বেটার বয়ফ্রেন্ড পাই, এটা। আর দ্বিতীয় হচ্ছে আরেকটা, সেটা হচ্ছে যে আমরা এক্সপ্রেশনটা কিভাবে দেব, যে সহানুভূতিটা কিভাবে দিব, হ্যাঁ? যে আহারে এটা খুব দুঃখজনক না? এটা হচ্ছেそれは残念ですね, এই কথাটা বলা হবে, হ্যাঁ? তার মানে আমরা এখন আপাতত যেটা বলবো,それは残念ですね、サディアさん。頑張ってください。早めに彼氏が作 সেন্সে れるよう স্ক্রিন に。 দেখা যাচ্ছে না। আচ্ছা, সবাই কি সেম? না পার্সোনাল সমস্যা। তাহলে একটু বের হয়ে আবার আসতে হবে, হ্যাঁ? আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছি যে আমরা জানেন দেশ কথাটা কখন ব্যবহার করব, তাই না? যেটা আমার প্রাপ্য সেটা আমি পাচ্ছি না, তখন সরিমা জানেন দেশ নেই আমরা এটাই বলবো, হ্যাঁ? আক্ষেপ কেউ যদি করে তখন আমরা তো আর কিছু করতে পারতেছি না, আমরা তখন বলবো সরিমা জানেন দেশ নেই। ওকে ওকে আচ্ছা, তো এখানে তো বয়ফ্রেন্ড চলে গেল। এবার আসছি ওয়াতাশি ওয়া কাইসা কারা, এখানে কখনোই আমি নি ব্যবহার করতে পারবো না। ওয়াতাশি ওয়া কাইসা কারা বোনাস মোরাইমাস্তা, আমি আমি কোম্পানির কাছ থেকে বোনাস পেয়েছি, হ্যাঁ? তারপর কিউবান ওয়াতাশি ওয়া ক্লাসমেটো নি ফটো, হ্যাঁ, সরি নোটো মোরাইমাস্তা, আমি আমার সহপাঠীর কাছ থেকে নোটবুক পেয়েছি। জুবান ইচিবান সাইগো ওতাশি ওয়া তানাকা সান কারা আদভাইস ও মোরাইমাস্তা, আমি তানাকার কাছ থেকে পরামর্শ পেয়েছি। তার মানে এখানে সাবজেক্ট হচ্ছে রিসিভার। ওকে, আচ্ছা, তো এবার আমরা যেটা বলবো, এই পাঁচটা হচ্ছে আমাদের কে বলবে? রবিউ ভাই, সাব্বির ভাই না, আমরা আমাদের কষ্টে আছে যে আপুটা, তার কাছে সাদিয়া আপু। জোরদান মানে মজা, হ্যাঁ? আমি কিন্তু জোরদান করতেছি সাদিয়া আপু, হ্যাঁ? জোরদান। আচ্ছা, সাদিয়া আপু বলেন, লক্ষ্য করে জিওবাম্মা দিয়ে অন্তে খুদাসাই। はい、先生。 হাই দোজো। 6番、私は山田さんに花をもらいました。7番、私は彼氏からネックレスをもらいました。8番、私は会社からボーナスをもらいました。9番、私はクラスメートにノートをもらいました。10番、私は田中さんからアルバイトをもらいました。アルバイトのアドバイスপরামর্শ। ও আচ্ছা, হ্যাঁ, হাই সেন্স। ওকে, অ্যাডভাইস। এরপর আছে মোরাইমাসের চিত্রটা যদি Advice এটা। দেখেন, হ্যাঁ, বুঝি নাই ভাইয়া। স্যার অ্যাডভাইস, ওটাকে হ্যাঁ। আদভাইসও বলছে। সো অ্যাডভাইস। আচ্ছা, এখানে দেখেন আরো কোনো পাইলে সমস্যা। চকলেট পাওয়া, ওয়াতাশি ওয়া মারিয়া সান নি চকোলেট ও মোরাইমাস্তা, আমি মারিয়ার কাছ থেকে চকলেট পেয়েছি। বই পাওয়া, কারোর কাছ থেকে বই পাইছে, যেমন ওয়াতাশি ওয়া সেনসেই কারা হোনো মোরাইমাস্তা। আবার চিঠি পাওয়া, যেমন ওয়াতাশি ওয়া ওকাসান কারা তেগামি ও মোরাইমাস্তা। উপহার পাওয়া, উপহার হচ্ছে প্রেজেন্ট অথবা ওমিয়াগে, ওয়াতাশি ওয়া তোমোদাচি নি অথবা তোমোদাচি কারা ওমিয়াগে অথবা প্রেজেন্ট মোরাইমাস্তা, এভাবে চাইলে আমরা বলতে পারি। এবার সবথেকে ইম্পর্টেন্ট এই অধ্যায়ে যেটা, সেটা হচ্ছে কুরেমাস। কুরেমাস মানে আমাকে অথবা আমাদের কিছু দেওয়া। এটার স্ট্রাকচারটা হচ্ছে কোনো একজন মানুষ আমাকে অথবা আমার পরিবারকে যখন কিছু দিবে, তখন এখানে কুরেমাস ব্যবহার করতে হবে। এখানে দাতা হচ্ছে গিভার, হলো সাবজেক্ট। তার মানে সাবজেক্টটা হচ্ছে দিচ্ছে, আর রিসিভার হচ্ছে মানে এখানে সেকেন্ড পারসন, যে
সে হচ্ছে পাচ্ছে। আগেরটা ছিল সাবজেক্ট হচ্ছে পাচ্ছে আর সেকেন্ড পারসন হচ্ছে দিচ্ছিল। আর এখানে যেটা হবে সাবজেক্টটা হচ্ছে আপনার গিভার, মানে হচ্ছে দিচ্ছে, হ্যাঁ। আর এখানে অন্য কোনো মানুষ হওয়া যাবে না, হয় আমি না আমার পরিবার। এই কুরে মাছ থাকলে হয় আমি পেয়েছি না কোনো একজন মানুষের কাছ থেকে আমার পরিবার পাইছে, এই কথাটা বলতে গেলে কুরে মাছ ব্যবহার করতে হবে। যেমন এখানে বলা হয়েছে মারিয়া সামা অতাশি নি চকোরেতে ও কুরে মাস্তা, মারিয়া আমাকে চকলেট দিয়েছে। এখানে যদি অতাশি নি নাও বলি তাও আমাকে আসতেছে। যদি আমি বলি মারিয়া সান ওয়া চকোরেতো কুরে মাস্তা, তার মানে আমাকেই দিছে। সেন্সে বা আমি যদি চাই এখানে চাই যে ওয়াতাশি নি বলবো না, হ্যাঁ, তাও হচ্ছে যে টিচার আমাকে নোটবুক দিয়েছে। সেন্সে বা নোতো কুরে মাস্তা, শিক্ষক আমাকে নোটবুক দিয়েছে। তোমোদাচি ওয়া হোনো কুরে মাস্তা, বন্ধু আমাকে বই দিয়েছে। চাইলে আমি অতাশি নি এইটুকু আমি হাইড করে ফেলতে পারি, উজ্জ্বল করে রাখতে পারি। তানাকা সান ওয়া অতাশি নি অথবা অতাশি নো কাজুকু নি তেগামি ও কুরে মাস্তা, তানাকা সান আমার পরিবারকে চিঠি দিয়েছে, আমি এটুকু বলতে পারি। খারেশি ওয়া অতাশি নো ইমোতো নি হানা ও কুরে মাস্তা, আমার বয়ফ্রেন্ড আমার ছোট বোনকে হচ্ছে ফুল দিয়েছে। দোস্তে না যে কেন এটা করলো, কেন এটা বলতে পারি আমরা। তার মানে এইটুকু হচ্ছে আমাকে পড়ে শোনাবে। এই তো দাঁড়ে কানা চট্টমাতে এইটুকু পড়ে শোনাবে হচ্ছে মামুন খান ভাই। মামুন ভাই এই পাঁচটা পড়ে শোনাবে। নিচেটা ওই যে কারের জায়গায় কানো তোমার লিখতে হবে, ওই শীটে জমা কিনে দিকি মামুন ভাই আইসেন্স। হ্যাঁ পড়ে শোনান। মারিয়া-সান ওয়া ওয়াতাশি নি চকোরেতো ও কুরেমাস্তা, মারিয়া-সান আমাকে চকলেট দিয়েছে। এখনো দেয় না, মারিয়া-সান আপনারা দিয়ে। তারপর হ্যাঁ সেন্সেই নি নোতো ও কুরেমাস্তা, শিক্ষক আমাকে নোটবুক দিয়েছেন। তারপর হচ্ছে তোমোদাচি নি হোনো কুরেমাস্তা, তানাকা-সান ওয়াতাশি নি তেগামি ও কুরেমাস্তা, কানোজো ওয়া ওয়াতাশি নি হানা ও কুরেমাস্তা। ওকে, তারপর আমরা আসি এবার আরেকটু সামনে যাই। সেন্সে সাউন্ড কমে গেছে। হ্যাঁ এখন সাউন্ড ঠিক হবে, সমস্যা নেই। সেন্সে আমার কারেন্ট চলে গেছিল, বিদ্যুৎ চলে গেছিল, নেট ছিল না। ওকে ওকে ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা আসি আরো পাঁচটা হচ্ছে আমরা বাক্য পড়ব। যেমন ওকা সানওয়া ওয়াতাশি নি কেকি ও কুরেমাস্তা, মা আমাকে কেক দিয়েছেন। ইয়ামাদা সানওয়া ওয়াতাশি নো ওতোতো নি প্রেজেন্টো কুরেমাস্তা, ইয়ামাদা আমার ছোট ভাইকে উপহার দিয়েছেন। এটা হচ্ছে সেম্পাই। সেম্পাই ওয়া ওয়াতাশি নি আদোবাইসু ও কুরেমাস্তা, সিনিয়র আমাকে পরামর্শ দিয়েছেন। তোমোদাচি ওয়া ওয়াতাশি নো তোমোদাচি ওয়া ওয়াতাশি নো আনে ni চিকেট ও কুরেমাস্তা, বন্ধু আমার বোনকে টিকিট দিয়েছে। তানাকা সান ওয়া ওয়াতাশি নি, এটা হচ্ছে ওকাশি। ওকাশি হচ্ছে স্ন্যাক্স বা মিষ্টি জাতীয় খাবারকে বলা হচ্ছে। তানাকা সান ওয়া ওয়াতাশি নি ওকাশি ও কুরেমাস্তা, তানাকা সান আমাকে মিষ্টি দিয়েছে। তার মানে কুরেমাস শুধুমাত্র তখনই ব্যবহার হয় যখন প্রাপক আমি বা আমার পরিবারের কেউ, অন্য কেউ প্রাপক হলে আগেরও। এখানে যদি আমি অথবা আমার পরিবারের বাইরের কোনো মানুষ হইতো, রহিম করিম সলিম যদু কদু মধু, তখন আগে মাস। কিন্তু যখনই আমি অথবা আমার ঘরের মানুষের কথা আসতেছে তখন হবে কুরে মাস। আশা করি আগে মাস আর কুরে মাসের জটিলতাটা কাটতেছে। তো এই পাঁচটা হচ্ছে একটু দয়া করে আমাকে পড়ে শোনাবেন হচ্ছে। এই আমার কথা ভুলে দেন না সেন্সে, আমি কিন্তু সোরা গ্রুপে সেন্সে এখানে। হ্যাঁ সোরা গ্রুপে, ওকে সোরা গ্রুপের ভাই বলেন প্লিজ, আপনিই বলেন। হ্যাঁ
ঠিক আছে সেন্সেই, আরিগাতো গোজাইমাসু সেন্সেই। ওকা-সান ওয়া ওয়াতাশি নি কেকি ও কুরেমাশিতা। তানাকা-সান ওয়া ওয়াতাশি নো তো 山田さん。 না ওতোতো নি পুরেজেন্তা ও কুরেমাশিতা。 পুরেজেন্তোはい 先輩は私にアドバイスをくれました。友達は私のあ兄にチケットをくれました。 OK 田中さんは私にお菓子をくれました。そうね、お菓子をくれました。どうですか、美味しい？美味しいでしたか？はい先生、美味しいです。আচ্ছা, বন্ধু দিচ্ছে, তার মানে তোমোদাচি ওয়া ওয়াতাশি নি চকোলেট্টো কুরেমাশিতা। বন্ধু আমাকে চকলেট দিছে। সেন্সেই সেন্সেই একটা কোশ্চেন ছিল। বলেন বলেন। সেন্সেই আমি না হচ্ছে কোথায় যেন পড়ছিলাম, মনে হচ্ছে যে কুরেমাশিতা থাকলে এখানে পার্সনের পরে হচ্ছে গা পার্টিকেল বসে। না, এখানে যদি হচ্ছে আপনি স্পেসিফিক ভাবে হচ্ছে বলতে চান কে দিচ্ছে, সেই ক্ষেত্রে আপনি গা ইউজ করতে পারেন এর পরিবর্তে। এটা নিয়ে সমস্যা নেই। এটা আমরা সামনে আরো এটা তো আমরা হচ্ছে স্ট্রাকচারটা পড়তেছি। সামনে আমরা তে ফর্মের পর যখন কুরেমাস আগে মাস পড়ব তখন আরো ক্লিয়ার হবে। এইটাই আবার দ্বিতীয়বার রিপিট হবে। তো আপাতত এই স্ট্রাকচারটা মনে রাখেন যে কোথায় ঠিক ব্যবহার আছে হচ্ছে। তারপরে আমরা আসবো আরো। এগুলো আমরা ওকে অনেকবার ঝালাই করব, সমস্যা নাই। সেন্সেই আচ্ছা ওয়া ওয়াতাশি নি, শিক্ষক দিচ্ছে। সেন্সেই ওয়া ওয়াতাশি নি নোট ও কুরেমাশিতা। শিক্ষক আমাকে নোটবুক দিয়েছে। তারপর মা দিচ্ছেন। ওকাসান ওয়া ওয়াতাশি নি কেকি ও কুরেমাশিতা। মা আমাকে কেক দিয়েছেন। এভাবে চাইলে আমরা বলতে পারি। এবার আসি সে আগে মাস আর ইয়ারি মাস। কাউকে বা পশু বা গাছকে দেওয়ার ক্ষেত্রে এই ২ টা শব্দ আমরা ব্যবহার করব। যেমন ওয়াতাশি ওয়া কোনো একজন মানুষকে কিছু একটা দিছি, হ্যাঁ? অথবা ওয়াতাশি ওয়া কোনো একটা গাছকে, কোনো একটা পশুকে কোনো একটা কিছু দিছি। এই স্ট্রাকচারটা হইলে ওয়াতাশির পর ওয়া হচ্ছে কিন্তু এখানে পারসন, এরপর নি হচ্ছে। যেমন আগে মাস, যেমন এখানে বলা হয়েছে যে দেখেন আগে মাস দিয়ে মানুষের জন্য, আর ইয়ারি মাস হচ্ছে পশু, গাছ বা ছোটদের জন্য। ছোটরাও মানুষ, কিন্তু ছোটদের ক্ষেত্রেও ইয়ারি মাস কথাটা ব্যবহার করা হয়। ওয়াতাশি ওয়া মারিয়া সান নি চকোলেট্টো ও আগে মাস্তা। আমি মারিয়াকে চকলেট দিয়েছি। সেন্সেই ইয়ারি মাথার তো করা না? সো করা প্লাস হচ্ছে দেওয়া, ২ টাই বলা হচ্ছে। আচ্ছা, মানে এটা বাক্য থেকে আমরা বুঝতে পারবো। আচ্ছা, এখানে বলা হয়েছে ওয়াতাশি ওয়া তোমোদাচি নি পুরেজেন্তো আগে মাস্তা। তোমোদাচি একজন বন্ধু, মানুষ, এইজন্য এখানে আগে মাস্তা হইছে। আবার ওয়াতাশি ওয়া তানাকা সান নি হন ও আগে মাস্তা। আমি তানাকাকে বই দিয়েছি। আবার ওয়াতাশি ওয়া সেনসেই নি ওমিয়াগে ও আগে মাস্তা। আমি শিক্ষককে কোনো একটা উপহার দিয়েছি। কিন্তু এখানে যখন বলা হচ্ছে ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান নি হানা ও আগে মাস্তা, এখানেও কোনো একজন মানুষকে যেহেতু আমি দিছি, তার মানে এখানেও হচ্ছে কি হচ্ছে যে আমি ইয়ামাদাকে ফুল দিয়েছি। ওকে? কিন্তু আমরা যখন নিচে আরো পড়বো দেখি তো যে ওয়াতাশি ওয়া তো এখানে ছোট বোন, তার মানে ইমোতো নি ওকাশি ও আগে মাস্তা। আমি ছোট বোনকে মিষ্টি দিয়েছি। ওয়াতাশি ওয়া কারেশি নি নেকটাই ও আগে মাস্তা। আমি বয়ফ্রেন্ডকে টাই দিয়েছি। ওয়াতাশি ওয়া ইনু, ইনু হচ্ছে প্রাণী। ইনু নি এসা, এসা মানে খাবার। পোষা পাখির খাবারকে বলা হয় এসা। ওয়াতাশি ওয়া ইনু নি এসা ও ইয়ারিমাস্তা। আমি কুকুরকে খাবার দিয়েছি। আবার কিউবান, ওয়াতাশি ওয়া হানা নি মিজু ইয়ারিমাস্তা। আমি ফুল গাছে পানি দিয়েছি। ফুল গাছে পানি দিয়েছি। ফুল গাছে যে আমি পানি দিয়েছি এটা ইয়ারিমাস্তা দিয়ে হয়েছে। জিওবা, ওয়াতাশি ওয়া আকাচান নি মিরুকো ইয়ারিমাস্তা। এখানে আগে মাস্তা হয় নাই, এখানে ইয়ারিমাস্তা হয়েছে। তার মানে আমার যেটা মনে রাখতে হবে, ইয়ারিমাস হচ্ছে ছোট বাচ্চাদের ক্ষেত্রে কোনো কিছু দেওয়ার ক্ষেত্রে ইয়ারিমাস ব্যবহার করব। কোনো পশুকে কোনো কিছু দিতে গেলে ইয়ারিমাস ব্যবহার করব। কোনো উদ্ভিদকে কোনো কিছু দিতে গেলে সেটা পানি হোক, সার হোক, যেটাই দেয় না কেন ইয়ারিমাস হবে। কোনো মানুষকে যখন আমি হচ্ছে দিতে যাব তখন হচ্ছে আগে মাস। কিন্তু কোনো মানুষ যদি আমাকে অথবা আমার পরিবারকে কিছু দেয় তাহলে হবে কুড়ে মাস। ওকে, তাহলে প্রথম ৫টা বাক্য হচ্ছে, তো আমাকে পড়ে শোনাবেন হচ্ছে
মিসকাত ভাই পড়বেন? না। তো তন্নি আপু মনে হয় আজকে পড়ে নাই। তন্নি আপু পড়ে শোনান তো। হ্যাঁ, এই পাঁচটা পড়েন। 私は毎朝にチョコレートはあげました。2番、私は友達にプレゼントはあげました。3番、私は田中さんに本をあげました。4番、私は先生にঅমিয়াগে। অমিয়াগেও আগে মাস্তাম। お土産あげました。 5番。 5番、私は山田さんに花をあげました。 সো আচ্ছা, এর পরেরটা হচ্ছে পড়ে শোনাবেন হচ্ছে হাফিজ ভাই। はい先生。はい、どうぞ。私は妹をお菓子をあげました。私は彼氏にネクタイをあげました。私は犬に餌をやりました。私は花に水をやりました。私は赤ちゃんにミルクをやりました。ওকে, এরপর আমরা আরেকটু যাই। কারা খাড়া। কারা হচ্ছে কারণ, বিকজ মানে এখানে যেটা বলা হয়েছে কোনো একটা রিজনের পর যখন আমরা কারা বলবো তারপর একটা রেজাল্ট আসবে, যে কারা মানে কারণে, কারণ বাক্যে শেষে কারা বসে, তারপর ফলাফল বলা হয়। যেমন সুকিদা কারা চক্রে তো আগে মাস, তার মানে রিজনটা হচ্ছে বলা হয়েছে পছন্দ করে বলে চকলেট দিছে। তানজবিদা কারা পর্যন্ত আগে মাস্তা, জন্মদিন বলে উপহার দিয়েছি। সাময়িক কারা কৌতো কিমাস, ঠান্ডা বলে কোট পরিধান করেছি। ইয়াসুই কারা কোনো মিসেদে খাইমাস, সস্তা বলে এই দোকানে কিনবো। আবার তো বারেন্টাইন দা কারা, দেখেন প্লেন ফর্মের পর কারা বসছে। বারেন্টাইন দা কারা চক্ক ও মোরাই মাস্তা, ভ্যালেন্টাইন্স ডে বলে চকলেট পেয়েছি। আচ্ছা, আপনারা কি বলতে পারবেন বারান্টাইন ডে, বারান্টাইন, হ্যাঁ, বারেন্টাইন, হ্যাঁ, বারান্টাইন, আর হচ্ছে হোয়াইটো, বারান্টাইন ডে আর হোয়াইটো ডে, দুটার ভিতর পার্থক্য কেউ জানেন? স্যার ভ্যালেন্টাইন্স ডে তো বুঝতে পারতেছি, পরেরটা কি বললেন স্যার? ওটা বুঝতে পারি নাই। হোয়াইটো ডে, হোয়াইটো ডে। ভাই তো সো হোয়াইটো ডে। বাংলা কি? মৃত্যু দিবস সেন্সেই। না না না, ভ্যালেন্টাইন ডে আর হোয়াইটো ডে এটা হচ্ছে ইন্টারন্যাশনালি হচ্ছে পালন করা হয়, হ্যাঁ, কিন্তু আমরা মূলত ভ্যালেন্টাইন ডেটেই হচ্ছে বাংলাদেশে উদযাপন করি, কিন্তু হোয়াইট ডে সম্পর্কে আমাদের কোনো আইডিয়া নাই। আশা করি হোয়াইট ডে কি কারোই হচ্ছে সাদা দিবস? না, এটা একটু বলি তাহলে হচ্ছে মজা আছে, হ্যাঁ। ভ্যালেন্টাইন্স ডেতে আমি একজন আপুকে জিজ্ঞেস করি, হ্যাঁ, নাবিলা আপু, ভ্যালেন্টাইন্স ডেতে মূলত কি করে বলবেন আমাকে? স্যার এটা বলতে আমার কোনো দিবস নেই, এই জন্য আমি সারাদিন ঘুমাই, ঘরেই থাকি। এই আর কি। আচ্ছা, সাদিয়া আপু, জি সেন্সেই। ভ্যালেন্টাইন ডেতে মূলত হচ্ছে মেয়েরা কি করে? ভ্যালেন্টাইন ডেতে মেয়েরা ঘুরতে যায় সেন্সেই। সাজুগুজু করে, ঘুরতে এক একজন যায়, কিন্তু এক একজনের এক এক ধরনের প্ল্যান থাকে। কিন্তু আপু, আপনি কখনো কোনো ছেলেকে গিফট করেছেন? কোনো বন্ধুকে, বয়ফ্রেন্ড না, কোনো বন্ধুকে না সেন্সেই। করেন নাই না? আপনি কখনো গিফট পেয়েছেন? তন্নি আপু,
এটা অনেক মুশকিল না উত্তর দেওয়া? তারপরে বলেন, সমস্যা নাই। তন্নি আপু কখনো কিন্তু মেয়ে উপহার বন্ধুর পাইছেন? কাছ থেকে পেয়েছি, কোনো ছেলে বুঝি নাই আপু। আরেকবার। বলছি মেয়ে বন্ধুর কাছ থেকে পেয়েছি। আচ্ছা। মারিয়া আপু আপনি কি গিফট পাইছেন? মারিয়া ইসলাম? সেন্সে আমি পাইছি। পাইছেন। ওকে। আচ্ছা, আপনি যে হচ্ছে ভ্যালেন্টাইন ডে তে হচ্ছে গিফটটা পাইছেন, আপনি কি দিছেন? হ্যাঁ দিছি। আপনি দিছেন না? এটা কি হইতেছে মানে পাওয়ার পর দিছেন নাকি হচ্ছে সে দেওয়ার পর হইতেছে মানে দিছেন? কোনটা? না যেহেতু একটা ফেস্টিভ্যালের মতো মানে আমি আমার হাজবেন্ডকে দিছি ও আমাকে দিছে। আচ্ছা। এখন মূলত হচ্ছে ভ্যালেন্টাইন ডেটা কি জানেন? ভ্যালেন্টাইন ডেটা হচ্ছে মেয়েরা ছেলেদেরকে দিবে। এই দিনটাতে ছেলেদের দেওয়ার কোনো এখতিয়ার নাই। এই দিনে ছেলেরা কখনোই মেয়েদেরকে গিফট দেওয়ার এখতিয়ার নাই। আসলে হইতেছে এটা হয় না। হ্যাঁ? এইটা হচ্ছে মানে এটার একটা গল্প আছে। আমি হচ্ছে ০.৫ ঘন্টা এটা নিয়ে ক্লাস নিবো আপনাদের, হ্যাঁ? এই ভ্যালেন্টাইন ডে আর হচ্ছে হোয়াইটো ডে কিভাবে আসলো, কেন আসলো, জাপানে হচ্ছে এটা কিভাবে চলে, আর পৃথিবীর অন্য দেশে কিভাবে চলে, আমাদের দেশে কেন চলে? অবশ্যই এটার ভিতরে কিছু শিক্ষা আছে, হ্যাঁ? যেমন আমি একটু শর্টকাটে বলি। ভ্যালেন্টাইন ডেতে মেয়েরা হচ্ছে ছেলেদেরকে দিবে। দেওয়ার পর মেয়েরা হচ্ছে ১ মাস অপেক্ষা করবে। হ্যাঁ? যে একটা মাস হচ্ছে তার ফ্রেন্ডগুলা তাকে হচ্ছে মনে রাখছে কিনা। হ্যাঁ? ১ মাস পর যখন হোয়াইট ডে আসবে, ভ্যালেন্টাইন ডে কবে? ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখে। আর হোয়াইট ডে হচ্ছে মার্চ মাসের ১৪ তারিখে। ভ্যালেন্টাইন ডেতে মেয়েরা যখন ছেলেদেরকে দিবে, সেখান থেকে যে ছেলেটা মেয়েকে সবথেকে বেশি ভালোবাসবে, সবথেকে বেশি মিস করবে, সেই ছেলেটা হোয়াইট ডেতে মেয়েটাকে হচ্ছে রিটার্ন গিফট দিবে। তার মানে ভ্যালেন্টাইন ডেতে হচ্ছে মেয়েদের দেওয়ার নিয়ম। আর হোয়াইট ডেতে হচ্ছে ছেলেরা হচ্ছে রিটার্ন গিফট দিবে। এখন সেই ক্ষেত্রে বলতে পারেন, "স্যার ৩ টা ছেলেও তো দিতে পারে, ৪ টা ছেলেও তো দিতে পারে, তখন কি করব?" তখন আপনি চুজ করতে পারবেন আপনি কাকে এরাবু করবেন, নির্বাচন করবেন। এরাবি মাস মানে হচ্ছে নির্বাচন করা। তখন আপনার নির্বাচনের পালা আসবে। না, এই ছেলেটার গিফটটা খুব সুন্দর, এই ছেলেটার গিফটটা একটু মানে যাই হোক, মন পরীক্ষা আরকি এটা। তো মূলত এটা কাল্পনিক কথা না, এটা সত্যি কথা। আপনারা চাইলেও সার্চ করে দেখতে পারেন যে হোয়াইট ডে আর ভ্যালেন্টাইন ডে এর হচ্ছে হিস্ট্রিটা কি। কিন্তু আমরা যেটা করি, আমরা ভ্যালেন্টাইন ডে তে হচ্ছে ছেলেদের কাছ থেকে হাত পেতে আমরা উপহার নেই। আমরা এখন থেকে দিব, হ্যাঁ? আমরা এই মন মানসিকতা রাখবো, ওকে? আমরা দিব। আর হোয়াইট ডে তে আমরা হচ্ছে অপেক্ষা করব। ১ মাস অপেক্ষা করব। ধৈর্য ধরব। যে দেখি তো কে দেয়? কে আমার কথা মনে রাখে? ওকে? বুঝতে পারছি? হ্যাঁ সেন্সে, ওকে। এতদিন তো সব উল্টো পাল্টা চলছে। সো এতদিন উল্টাপাল্টা চলছে। ছেলেরা খুশি হয়েছে স্যার। হ্যাঁ। আর হবে না, আর হবে না এরকম। ওকে। দেশের নিয়ম পাল্টাতে হবে। সো আচ্ছা, এবার আসি আমাদের হচ্ছে আসলে নিয়ম চেঞ্জ করতে হবে। কিরকম দেখেন, জাপানে আমি যখন ছিলাম তখন একটা জিনিস আমি সবসময় দেখছি যে হাসব্যান্ড ওয়াইফ রেস্টুরেন্টে মানে খাচ্ছে, ওরা হচ্ছে হাম্বুন করতেছে। ২ জন মানে খেতে বসছে। ওরা হচ্ছে যে টাকা বিল আসছে ওরা হচ্ছে মানে আলাদা করে দিচ্ছে। কিন্তু আমাদের দেশে যেটা আমরা করি যে হচ্ছে আমরা হচ্ছে সবার বিল একজনের বেয়ার করে, হ্যাঁ? কিন্তু ওইখানে কোনো একটা হচ্ছে রেস্টুরেন্টে ধরেন একজন মানে ১০ জন কাজ করে, তারা কোনো একটা রেস্টুরেন্টে পার্টি করতেছে, ১০ দিয়ে ভাগ হয়। যত টাকা বিল আসে সেটা ১০ দিয়ে ভাগ করে সেই টাকাটা পরিশোধ করে। যাতে কারো উপরে বার্গেনিং না হয়। মজাও হলো, অল্প টাকার ভিতরে সবার ভিতর থেকে হয়ে গেল। কিন্তু আমাদের দেশের কালচারটা হচ্ছে ও দিবে, ও পুরাটা দিবে, হ্যাঁ? এই কালচারটা হচ্ছে আমাদের দেশে। কিন্তু জাপানের কালচারটা হচ্ছে বা পৃথিবীর অন্য দেশের কালচারও হয়তোবা এরকম হইতে পারে যে হচ্ছে আমি যেটা জাপানে দেখছি সেটা আমি বলতেছি যে যত টাকা হইছে, যতজন খাইছে তত দিয়ে ভাগ করে তারা হচ্ছে বিল পে করে। ওকে? সেটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, সেটা কলিগ হোক, সেটা হচ্ছে হাসব্যান্ড ওয়াইফ হোক। হ্যাঁ? এভাবেও তারা হচ্ছে বন্টন করে চলে। ওকে? বাংলাদেশে ওয়াইফরা করলেও হাজবেন্ডের ওয়ালেট থেকে নিয়েই বিল পে করে। এখানে মজার ব্যাপার হচ্ছে আমার এক্সপেরিয়েন্সটা যদি বলি, আমার বউর কথা হচ্ছে আমার টাকা, আমার জামাইয়ের টাকাও আমার টাকা। হ্যাঁ? এভাবে বলে আরকি। আবার আমার মানিব্যাগের টাকা নিয়ে আমাকেই লোন দেয়, সেখান থেকে আবার হচ্ছে ঘুমাইছে। হ্যাঁ, জি স্যার এটাই। সেখান এটাই থেকে সঠিক আবার নিয়ম। পরিশোধ করে, হ্যাঁ? আবার আমার পরিশোধ করতে হয়। আমি এখনো মনে হয় অনেক টাকা ঋণ আছি। ৭ থেকে ৮,০০০ টাকার মতো ঋণ আছে এখনো। সো ব্যাপারটা এরকম আরকি। তো যাই হোক বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক সেন্সে বেশি আপনার এই জন্মের শোধ হবে না। হ্যাঁ, বাড়ে। এটা বাড়তেছে। দিন বাড়তেছে। হ্যাঁ?
আচ্ছা। তো আমরা তাহলে ভ্যালেন্টাইন ডে ক্লিয়ার আমরা। ওকে। এরপরে আমরা আরেকটু সামনে যাই। যেমন এখানে বলা হয়েছে অনাকাগা সুইতাকারা তাবেমাসু। সুকিমাস মানে হচ্ছে খালি হওয়া। তো সুইতা তার মানে ওনাকাগা সুকিমাস মানে পেট খালি হয়েছে। তার ওনাকাগা সুইতা প্লেন পাস্ট। ওনাকাগা সুইতা কারা পেটে ক্ষুধা লাগছে বা পেট ক্ষুধার্ত বলে তাবেমাস খাই। তারপর ডানাবান খারেগা সুকিদা কারা থেগামিও খাকিমাস তাকে ভালোবাসি বলে আমি যদি বলি দাইসুকি তাকে অনেক ভালোবাসি বলে চিঠি লিখি। আবার বিয়কি দাকারা গাক্কো ইয়াসুমিমাস অসুস্থ বলে বিয়কি মানে হচ্ছে অসুস্থ অসুস্থ বলে স্কুলে যাচ্ছি না। তারপর কিউবার মুজুকাশি কারা মইচিদো অসিয়েতে কুদাসাই কঠিন বলে আরেকবার শেখান। তারপর জুবান হারুদা কারা সাকুরাও মিনি ইকিমাস বসন্ত বলে চেরি ফুল দেখতে যাব। এভাবে আমরা প্লেন ফর্মের পর যদি কারা ব্যবহার করি তাহলে কোনো একটা কারণে এই ফলাফলটা ঘটতেছে এই কথাগুলো আমরা বলতে পারি। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা মোরাই মাছ কুরে মাছের ভিতরে পার্থক্য শিখলাম, আগে মাছ কুরে মাছের ভিতরে পার্থক্য শিখলাম, আগে মাছ ইয়ারি মাছের ভিতরে পার্থক্য শিখলাম, কারা দাকারা দুইটা জিনিস আমরা কমপ্লিট করলাম। তো এই কয়েকটা জিনিস নিয়ে আজকের পুরা কনভারসেশনগুলো করা হবে। তো আমরা প্রথম কনভারসেশনে চলে যাই। দেখেন এখানে ভ্যালেন্টাইন্স ডের দিন রিনা এবং কেনজি কথা বলতেছে। তো রিনা সান বলতেছে কেনজি সান কিয় ভ্যালেন্টাইন দাকারা চকো আগে মাস কেনজি আজ ভ্যালেন্টাইন্স ডে বলে চকলেট দিচ্ছি। কেনজি তখন উত্তর দিচ্ছে আরিগাতো রিনা সান নি মোরায়েতে উরেশি দেস রিনার কাছ থেকে পেতে পেরে আমি এটা পেয়ে আমি খুব খুশি। তো তখন রিনা বলতেছে অতাশি মো কেনজি সাঙ্গাসুকি দাকারা আগে দাকাত্তা দেশ আমিও কেনজিকে পছন্দ করি বলে দিতে চেয়েছিলাম।実は僕も花を買いました。রিনা সান নি আগে তাই দেশ আসলে প্রকৃতপক্ষে আমিও না ফুল কিনছি। রিনা আমি তোমাকে দিতে চাই। তো তখন রিনা বলতেছে হে কেনজি সান ওতাশি নি হানাও কুরেরুন দেশু কা এই কেনজি কি আমাকে ফুল দিবে? তখন কেনজি বলতেছে হাই তাইসেসু না দাকারা তাইসেসু না হিতো দাকারা আগে তাই দেশ হ্যাঁ গুরুত্বপূর্ণ মানুষ তুমি এই জন্য দিতে চাই। তো তখন রিনা বলতেছে আরিগাতো ইনুনি মো তো কি বলা হচ্ছে তোমাতে ইনুনি মো ওয়াৎসো ইয়ারিমাস্তা কা কুকুরকে কি খাবার দিয়েছো? তো তখন বলতেছে ওয়াৎস খাবার। তো তখন কেনজি বলতেছে হাই এসাও ইয়ারিমাস্তা হ্যাঁ খাবার দিয়েছি। দাকারা অসোকো নারিমাস্তা সেই কারণে দেরি হয়েছে। জাপানে নিজের বাচ্চার থেকে কুকুরকে বেশি প্রায়োরিটি দেয়, কুকুরকে বেশি ভালোবাসে। আমার নিজের চোখে আমার দেখা যে কুকুরকে কোলে নিয়ে হাঁটতেছে আর বাচ্চাকে 1 বছরের বাচ্চাকে বলতেছে সিঁড়ি দিয়ে হেঁটে উপরে উঠতে পারতেছে না, বলতেছে মাম্মা মাম্মা আমাকে কোলে নাও কোলে নাও। তখন বলতেছে গাম্বাতে গাম্বাতে জীবন হাসিতে নবতে এভাবে আগতে এভাবে বলে চেষ্টা কর নিজে নিজে চেষ্টা কর একটু নিজে নিজে ওঠার চেষ্টা করো এভাবে বলে। কিন্তু কুকুর কিন্তু তার কোলে তো মজা লাগে হ্যাঁ যে নিজের বাচ্চাকে আদর করে না কুকুরকে আদর করতেছে। আচ্ছা এটা হয়তো বা কোনো একটা কারণ হইতে পারে। তো প্রথম কনভারসেশনটুকু আমরা কোন গ্রুপকে বলতে পারি একটু দেখি তো কে বলতে চান, কোন গ্রুপ বলতে চান? যারা যারা গ্রুপে এখনো অ্যাড হন নাই আমাদেরকে জানাবেন, ক্লাস শেষে আমরা অ্যাড করব, সমস্যা নাই। আমরা এখন যাকে বলবো হচ্ছে দারিকানা সোরা। সেন্সেই সোরা হ্যাঁ গ্রুপের তো চরম বিপদ সেন্সেই। আচ্ছা স্বাধীন আর আমি হ্যাঁ ওকে আমি হাই কেনজি, স্বাধীন সান রিনা। হাই হাজিমেতে কুদাসাই। হাই সেন্সেই। দোজো। ケンジさん、今日バレンタインだからチョコをあげます。ありがとう。皆さんにもらえて嬉しいです。
私も検事さんが好きだからあげたかったです。実は僕も花を買いました。リナさんにあげたいです。検事さんは私に花をくれ、くれん、くれるんですか？はい、大切な人だからあげたいです。ありがとう。犬にもうやつをやりましたが、はい、餌をやりました。だから遅くなりました。ওকে, এরপর আমরা আরেকটা কনভারসেশন করব। সেই কনভারসেশনটা হচ্ছে যেমন তানজবি অমেদেত, আমরা শুভেচ্ছা জানাতে গেলে অমেদেত বলবো। যদি আমরা হচ্ছে এই গ্রুপে কেউ বিয়ে করে তাকে আমরা কিভাবে অভিনন্দন জানাবো? কেক্কন অমেদেত, বিয়ের জন্য গোকিকুন শুভেচ্ছা, তাই না? আর এখানে যেহেতু জন্মদিন, জন্মদিনের শুভেচ্ছা কেমনে জানাবো? তানজবি অমেদেত, ও তানজবি অমেদেত, এভাবে বলতে পারি। প্রেজেন্ট আগে মাস, জন্মদিনের শুভেচ্ছা উপহার দিচ্ছি। তা আরিগাতো নানিও কুরেরুন দেসু কা? ধন্যবাদ, কি দিচ্ছ আমাকে? দেখি দেখি কি দিচ্ছ আমাকে? সুকি দাকারা হোনো আগে মাস, পছন্দ করি বলে বই দিচ্ছি তোমাকে। ওয়া, তোমাদের চিকারা তাকসান মারাই মাস্তা, বাহ বাহ বাহ, বন্ধুর কাছ থেকে অনেক পেয়েছি। এই যে একটা কনভারসেশন, এই কনভারসেশনটুকু আমাদেরকে পড়ে শোনাবে সাকুরা গ্রুপ। সাকুরা গ্রুপে হচ্ছে এমডি সাব্বির হোসেন আর হচ্ছে এমডি রাসেল। জি সেন্সেই। হাই দোজো। 誕生、誕生、誕生日を、誕生日をおめでとう。プレゼントをあげます。রাসেল সান। ওকে, আমি পড়ছি। আরিগাতো নানি ও কুরেরুন দেসু কা? 好きだから本をあげます。 ওয়া, তোমাদের চিকারা তাকসান মারাই মাস্তা। ওকে, এরপর আমরা আসি はい。 সুগি নে, পেয়ার কনভারসেশন। ইনু গা ইমাসু কা? এসা ও ইয়ারিমাস্তা কা? কুকুর আছে? খাবার দিছো? হাই, আসা নি এসা ও ইয়ারিমাস্তা? হ্যাঁ, সকালে খাবার দিচ্ছি। হানা নি মিজো ইয়ারিমাস্তা কা? ফুলে ওকে পানি দিছো? ইয়ে, ইসোগাশি কাত্তা করা? ইয়ারিমাসেন দেস্তা? না, ব্যস্ত ছিলাম বলে দেইনি। ওকে, এইটা হচ্ছে কনভারসেশন করবেন। দরকানা দরকানা, ফুজি, এমামুল মামুন খান, ফুজি। হাই শশী, ইমল ভাই শুরু করেন। ইনুগা ই মাস্কা এসাও ইয়ারি মাস্তাকা? হাই, আসা নি এসাও ইয়ারিমাস্তা? হানানি মো মিজু ও ইয়ারি মাস্তাকা? ইয়ে, ইসোগাশি কাত্তারা ইয়ারিমাসেন দেশটা? আরিগাতো গোজাইমাসু। ওকে, এরপর আসছি পেয়ার কনভারসেশন 2। এখানে বলা হয়েছে সেন্সে ওয়া নানি নানি খাকুরে মাস্তাকা? শিক্ষক কি কিছু দিয়েছে? নানিকা খুরে মাস্তাকা? নানিকা মানে হচ্ছে কিছু, তার মানে সেন্সে ওয়া নানিকা খুরে মাস্তাকা? শিক্ষক কি কিছু দিয়েছে? হাই, সেন্সে ওয়া নোটো খুরে মাস্তা? হ্যাঁ, শিক্ষক আমাকে নোটবুক দিয়েছে। তখন এ সান, দোস্তে দেশকা? কেন? তখন বি সান, ইয়োকো বেঙ্কিও শিতা কারা মোরাই মাস্তা? ভালো পড়াশোনা করেছিলাম বলে পেয়েছি। সুগয়, সেন্সেই নি নানিকা আগে মাস্তা কা? দারুণ, শিক্ষককে কিছু দিছো? হ্যাঁ, এখন এই কনভারসেশনটুকু আমাকে পড়ে শোনাবেন। তো দাঁড়ে কোনো ইউমে গ্রুপ, হাফিজুর রহমান, মারিয়া ইকবাল, স্বপ্নের গ্রুপ। হাই সেন্সেই। সেন্সেই ওয়া হাই দোজো, নানিকা কুরেমাস্তা কা? হাই, সেন্সেই ওয়া নানিকা কুরেমাস্তা কা?
আরেকজন কি আছে সেন্সে মনে নাই? はい、先生はノートくれました。どうしてですか？よく勉強したからもらいました。すごい。先生に何かあげましたか？ ねশেষ। তো এই ছিল আমাদের কনভারসেশন। তাহলে আমরা মোরাউ, কুরেরু, আগেরু, ইয়ারু, খারা। আশা করি এখানেও নতুন কিছুটা হইলেও শিখতে পারছেন। শুধু শুধু কথা বলি নাই, হয়তো বা একটু হইলেও শিখতে পারছেন, তাই না? আর আমার যদি কোনো ভুল থাকে বা আমার যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা গজামিল দিয়ে থাকি, আমি আগেই সরি। তবে আমি চেষ্টা করছি বেস্টটা দেওয়ার জন্য, হ্যাঁ? আচ্ছা, আজকে এই পর্যন্তই। আমাদের হচ্ছে পিডিএফ আমাদের পোর্টালে হচ্ছে আপলোড হয়ে যাবে। আমাদের ভিডিও আজকেই হচ্ছে আমি এখনই ইউটিউবে আপলোড করে এটা আমি দিয়ে ঘুমাবো। আর হচ্ছে আমাদের পোর্টালে আগামীকালকে 28 এর হচ্ছে ভিডিও, ডে 3, ডে 4 এর ভিডিও, পিডিএফ সব আপলোড হবে। তবে ডে 3 এর কোশ্চেনটা অলরেডি আপলোড করা আছে। দয়া করে রাতের ভিতরে পরীক্ষা দিয়ে ঘুমান। 28 এর ভোকাবুলারি কোশ্চেন এখনই আপলোড করা আছে, সেটাও পরীক্ষা দিয়ে ঘুমান। কালকে সময় পাবেন না, যেহেতু 2টা প্রশ্ন অলরেডি দেওয়া আছে। দয়া করে একবার পরীক্ষা দেন, যদি না পারেন কালকে আবার পরীক্ষা দেন, হ্যাঁ? তো এটা হচ্ছে রিকোয়েস্ট। আশা করি বুঝতে পারছেন। সেন্সেই হাই